আয় বাড়ি আয়, আজ মহরম খেলা হবে, আজ আর রেহাই নাই, আজ ফুট ফাটা করে দেবো। আমি চলে এসেছি, আমার কি মজা, কি মজা। মজাতে তো ধজ্জা ছেড়ে যাবে, কি মজা। ওগো ওগো গেলাম, খচ 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 করে দিয়ে দিল। দেবে না, তোমার এটিএম ভালো জি, এটিএম এ হাত দিয়ে তো টাকা বেরিয়ে গেছে। ওগো কত টাকা গো, কিছু শোনা, কিছু টাকা ফেল, কিছু শোনা, তুমি রেগে রেগে গেছো। টাকা ফেল, ওই 5 টাকা আমি বেটার দিয়ে দেবো, বেটার বউ ধরপর কমে যাবে। পাপ টাকা, টাকা ফেল, চল টাকা ফেলবো। মুন্নে লাউটা মার, টাকা যেন খোলাম কুচি, রাস্তায় পড়েছিল, গেলাম তুলে নিয়ে এলাম। শোনো, এই টাকা কটা আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে, মুখখানা দেখে টাকা কটা দেয়নি। কি পরিশ্রম করলি? সে কি পরিশ্রম গো, কি পরিশ্রম? মাথার ঘাম পায়ে ফেললাম, তবে টাকা কটা দিল। সে তো দেখলাম, দেখে আমার পনের ঘাম মাথায় উঠে গিয়েছে। টাকা ফেল, ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি, কোথায় ফেলবো? ওই পুকুরে ফেলে দিয়েছে, ওই পুকুরটা ফেলে দিয়েছে। হ্যাঁ, মাছ মরে যাবে, শেষকালে আবার লোক আমাকে আবাদ করে ছেড়ে দেবে। তাহলে কোথায় ফেলবো? হ্যাঁ, ওই রাস্তা ফেলবে। মদ সব তৈরি হয়েছে, সেই নুন জ্বলছে, ওখানে ভরে দিকে পুড়ে যাবে। দিয়ে গোটা গায়ে আগুন লেগে যাক, দিয়ে লালটু আমাকে ভূত ছাড়ানো কেউ ছাড়ায়। কোথায় ফেলবো? হ্যাঁ, তাহলে কোথায় ফেলবো? ওদিকে ফেল দে, ওই রাস্তায় ফেল দিগা, ওদিকে ফেল দে, রাস্তা ফেল দিয়া। কি ওদিকে ফেলি না, কেন? ওদের ধুলো শাশুড়ি হাঁ করে বসে হবে। তাহলে কোথায় ফেলবো? ওইখানে রাস্তা ফেলে দাদা, গাড়ি টুকুরি খাবে না, ফেলে দিয়েছি রাস্তায়। চল, চল গো, কত টাকা গো। চল বাজা, চলো দুজন একসাথে চলে যাবো। চলো। শুয়োরের বাচ্চা, কে শুয়োরের বাচ্চা? তুই? আমি শুয়োরের বাচ্চা? চলো। বাবরে 1 লাখ টাকা রে, এমন মন বাবরে, মন কি তাই বলছি, মন টাকা দিবি? লিলে টাকা হেন ধন পাবে কঞ্জন, আমাকে বাঁশ দেবে রে। পেচ্ছাপ করছি না, মানে দেখছি পেচ্ছাপ আওয়াজ হচ্ছে, কলকল করি। আমি পেটের দিকে ঘুরে দেখছি মানুষটা নাই, আল্লাহ যা মাথা ঘুরে কোথাও পড়ে গেল নাকি। পেচ্ছাপ করতে যাচ্ছি না। হ্যাঁ গো, এতক্ষণ পেচ্ছাপ করতে লাগে? কতক্ষণ পেচ্ছাপ করছো? পেচ্ছাপ হচ্ছে না তো। কেন? এটা ঠান্ডা, পেচ্ছাপ জমে গিয়েছে, তাই দিয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাইছি। তাই নাকি? ঠিক আছে, তুমি পেচ্ছাপ ফেরো, দুজনে একসাথে যাবো, তাই না? বলো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এই আমি তোমার বউ দাঁড়িয়ে দেখলে আমার সাবমার্সেলে ফেল ঠিক আছে কিনা। চল, আমি বউ, আমি দাঁড়াতে পারবো না। চলো। মনে দাঁড়িয়েছে দেখো, ঠিক মনে হচ্ছে দিল্লি চলো, তাই বলি। দিল্লি চলো, বাড়ি চলো। চলো, চলো। একটা কথা বলছিলাম। বলো। একবার শোনো, এতগুলো টাকা হাতে করে নিয়ে এলাম, আমার চোখের দেখা দেখে নি। বাবার কালে চোখের দেখা এখনো লোভ যায় না, বাচ্চা এখনো লোভ যায় না, এখন দেখতে চলে আসবো। চলো। আচ্ছা, কি গো শুনছো? দেখো এই রাস্তাঘাটে পথে লোক নাই, মাঠে লোক নাই, ঘাটে লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? বললাম ওইটা দিল শাশুড়ি, ওরই কাজ, ওই টাকা ওরই কাজ। ও এসেছে নাকি এদিকে? তবে তাই তো বলছি, আসেনি। শোনো, আমার মনে হচ্ছে তুমি নাও নি। ওই টাকা আমি ছোবো না, না ওই টাকা আমি ছোবো।
আমি ওই বংশের লোক, আমি ওই বংশের ছেলে। কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে। তাই নাকি? ওই টাকা আমি ছোবো না, বলছি তোমার হাতটা ডান হাতটা দেখি। আমি নেবো। এইলে বল, বাঁ হাতটা দেখি। এইলে ডান হাতটা এরকম করে তোলো, এইলে আর বাঁ হাতটা একবার তোলো তো। ওরকম করে কেন? দুটো হাতে এরকম করে উপর দিকে তোলো, তবে তো জানবো তুমি টাকা কটা নাও নি না মুনে। একটা হাতে লেলে করছে, এরকম তোলো, এরকম তোলো, এ উপর দিকে তোলো। ওই টাকা আমি নেবো। বলছি আমার ওই টাকা এলে এলে দেখ বকলে চিল্লে ভরা আছে, মাঝে আদার বাজারে খুঁজে বেড়াই। মনে করলাম আমি ওই টাকা নেবো নাকি? কেন কেন হ্যাঁ কেন? ওই 5 টাকা আমি নেবো, আমার অভাব আছে। কেন তোমার অভাব নাই? কি বলছো আমার অভাব আছে? তোমার কি আছে তোমার বাপে? বাপরে আবাদ মাঠে হ্যাঁ, এই জমিগুলো কার? কার গো? জমিগুলো কার? কার? যা দলিল আছে তার। আমরা পুকটি পাকা পুকুর, হ্যাঁ, যার দলিল আছে সবাই জানে, যার দলিল আছে তার জমি কটা, তোমার বলা দরকার নাই। আজকে না হয় না, একদিন ছিল ছিল বাবরে আমাদের, হ্যাঁ 50 বিঘে জমি, তাই? 4টি পুকুর, এ বাবা রে, 50টা বাঁশের ঝাড়। ওরে তাই নাকি গো? বাবরে এই গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠিটা আছে, হ্যাঁ, এটা কার ঝাড়ে? কার ঝাড়ে গো? কার ঝাড়ে? কার ঝাড়ে? আমার বাবার ঝাড়ে। ওই তাই? গান্ধীজিকে দিয়ে শুরু করেছি। হ্যাঁ। কাল সকালে আমাদের হ্যাঁ লালটুকু তো বুদ্ধিও মারিছে। তাই নাকি? লালটু বহুজনকে মারি দিয়েছে, হ্যাঁ ভূত হয় নাই তবু ভূত ছাড়িয়ে দিয়েছে। তাই? আমরাও যাবার সময় ভূত ছাড়িয়ে দিয়েছে। চলো শোনো, এবার তুমি আগে যাবে, আমি পেছনে যাবো। আমাকে কে বাঁশ দেবে রে, এমন বানাই বাঁশে। কি গো? কি হলো? পাছায় ঘা হয়েছে রে। আহারে, তোমার পাছায় ঘা হয়েছে, আমি তোমার বউ জানতে পারলাম না। কি করে জানবি? কেন? সারা রাত তো পোন ঘুরিয়ে শুয়ে থাকি, কোনদিন পোনতে হাট বুলিয়ে দেখেছি? আমরা পদে হাত বুলি দেখতে পারি। হ্যাঁ দেখো, ওই তো কালো মাসি দেখে, দেখো না গো। তাই নাকি? হ্যাঁ। আর ঠিক আছে, কত বড় ফোড়া হয়েছে, ঘা হয়েছে, একবার পাটের এরকম ফাঁক করো তো হ্যাঁ। দেখি। আমি ফাঁক করবো। বারে পন্দে ফোড়া হয়েছে, সারা রাত পন্দ ঘুরিয়ে থাকিস, আর পন্দে হাত বুলি দেখিস না। বললা উঠো মা, টাকায় কি দোষ? টাকায় সেইটাই তো আমি বলছি, টাকা হচ্ছে মা লক্ষ্মী, সেটা সবার ঘরে আসে না। না তা আসে না, আমার ঘরে এসেছে। এই অবহেলা করে ফেলে দিলে হবে না, আরে যত্ন করে রাখতে হবে। এই দেখো টাকা আনতে গেছিলাম, আর আমার ছেলে ফোন করে বলছে, মা তোমার জন্য খুব মন খারাপ করছে কদিন ধরে। আরে বাবা তাহলে চলে আয়। বলছে, মা তুমি যখন বলেছো আজ বেলা 10টা ট্রেন ধরে এই বাড়ি পৌঁছালাম, আমার ছেলে এলো বলে। এইবার বোধহয় ঘরের টাকা বেরিয়ে যায়, মাল ঢুকে গিয়েছে। হ্যাঁ, রোজ ভ্যালি সারদা গোষ্ঠী মেরিয়ে দেবে টাকার গোষ্ঠী, ওই যে বন্ধন লেনদেন শালারা। কি টাকা দেখবে তো এজেন্ট পেজেন্ট, সে 3 টাকায় 9 টাকা দিয়ে দেখবি 9 টাকা। টাকা ঘর ভর, টাকা ভর। ওগো কে? ওগো না গো, কি? ওগো চিনতে পারছো না? কে বলে? দেখো কি এসেছে দেখো। এখন সারদা বাদ দিয়ে নারদায় লেগেছেন নাকি? ওগো না গো, তবে ও রোজ ক্যালি মেরে দেবে টাকার ক্যালি, শালো এজেন্টের চেহারা দেখো। ওগো না গো, তবে ওগো সেই আমাদের গো। ও হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? না মনে চেনো না তো? হ্যাঁ বলো দরকার কি? ও হ্যাঁ কে বললো? ওগো সেই আমাদের রামঘাটে।
গেছিল না রাম কাটি নয় তবে এইরকম একজন ছাগল কিনতে আইছিল ওগো রাগো আমাদের সেই ছোট্ট গো ও হ্যাঁ হ্যাঁ ঠিক চিনতে পারলাম না ওগো আমাদের সেই বড় গো ও বড় বাবার নাম কি আমরা চিনতে পারছো না কে রে? কে? ও লাউটার আম কাটি ছাগল কিনতে এসেছিল কে? ওগো আমাদের ছেলে গো আমাদের পরেশ গো আরে পড়া না কে আদায় আমরা ভাষা দেখো পড়া না কে আবে পরেশ বাবা পরেশ ওরে বাবরে ছোড়া কত বড় হয়ে গেছে রে দেখো হ্যাঁ হাই 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 হ্যালো ড্যাডি এ আবার কি ভাষা বলছিল বাবা বাদ দিয়ে দাড়ি মারি কি খুঁজছে মা দাড়ি মারি খোঁজনি হ্যাঁ বাব শোনো বলছে হাই হালো কোথা দাদি আমার দাড়ি নাই দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে নেই তবে শোনো আমার ছেলে অনেক লেখাপড়া শিখেছে হ্যাঁ। ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে তাই বলছে হাই হ্যালো ড্যাডি বাবা বাংলা ভাষা কত ভালো বাবা ওই দাড়ি মারি বললিস না বাবা মা মা গো মা তুমি আমার গর্ভধারিণী মা তোমায় ছেড়ে আমি কতদিন কলকাতায় একা ছিলাম মা তোমার জন্য আমার খুব মন খারাপ করতো মা তুমি আমার বুকে এসো মা তুমি আমার মা আমার জানে আমার বেটাই আমার বেটাই আমার বেটাই আমার বেটাই গো আমার বেটা আরামজাদা সেই মায়ের দুধ খেতে লেগেছে তোর মা দুধ দিতে পারবে বাছুর বড় হয়ে গেছে তোর মায়ের তো দুধ না এলে আমার দুধই খাওয়ালে চলো বাবা গেলো ওরে ঝোড়া ছেড়ে টাইনিয়ে দিয়েছে গেলো বাবা 60 মা মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে খেয়েছিস তো বাবা কোনদিন মুখে চুল ঠেকে নাই মা রে না বাবা তা তো ঠেকেনি আজকে বাবা দুধ খেতে গেলাম এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে লয় বাবা গরম দুধ সরে পড়িয়েছিল রে তুমি খেয়েছ সরে মরে জড়িয়ে ঢুকে গিয়েছে না মুন্না ইয়ে গরম দুধ সরে পড়ে গেছে একবার তো দুধ দিয়ে একবার ঠান্ডা ওই যে ছোড়া আমার চোখে সদমা লাগিয়েছে নাকি সদমা লাগিয়ে নাকি রে কি বলছে দেখছি বাবা এটা সদমা নয় বাবা তবে এটার নাম হচ্ছে চেঞ্জার চশমা তা চেনার মাকে লাগানো কি দরকার কেন নিজের মাকে লাগাইতে পারছো না না ও ছোলা চেনার মাকে লাগিয়ে আমরা তা বলেনি গো তবে চেন্নার মা বলেনি বলছে চেঞ্জার চশমা চেনা কি যেটা আমি জানি না জিজ্ঞেস করো শোনো বাবা বাবা তোমার ওই যে আগেকার মানুষ চশমা কোনোদিন পড়নি না এই চশমাটা নাম হচ্ছে চেঞ্জার চশমা কেন জানো কেন? দিনে যদি খুব রোদ করে হ্যাঁ। চোখে যদি তাপ লাগে হ্যাঁ। এই চেঞ্জার চশমা চোখে দিলে সব সবুজ লাগে তাই নাকি হ্যাঁ এই আমাদের বুড়ো গরু চালিয়ে আইতো কেন আর 4-5 দিন খড় খেয়েছে না হ্যাঁ ও চোখে লাগিয়ে দেবো তার সব সবুজ মনে করবে যে সবুজ ঘাস মনে করে হাউ মাউ করে খেয়ে গেল না মনে গরুতে পারে না মানুষে পড়েছে দেখছো না বাবা তুমি পড়বে বাবা পড়বে কই দেখি বাবা এই নাও হ্যাঁ বলবো হ্যাঁ হ্যাঁ বলবো। বলে দে, পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ না আমরা পড়তে পারবে ওরে আমার বাবা বলতো না রে, রে, রে। তাই নাকি হ্যাঁ। খুব পড়ো দেখি আমার বেটার বিহা দিবার সময় হয়েছে তাই কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে তাই নাকি বাজারে বাজামা দল হিতান মনে চোখে না লাগিয়ে পেছনে টাকে লাগিয়ে দিতে দিতে ব্যাগ লাইট হয়ে গেছে জীবনে চশমা পড়েছো না। আমার বাবা পড়তো আমি জানি হ্যাঁ। এরকম করে ধরতে হবে দিয়ে এ আমাকে উন্নয়নে কার্ড হইতাই একবার উন্নয়নে কার্ড হইতাই কেমন করে পড়তে হয়? শোনো তুমি ওই যে আগেকার মানুষ চশমা কোনোদিন পড়নি না, এই বাবা। চশমা পরে একটা ক্যালি আছে ক্যালি দেখ মাগি চশ মাথা কালি লেগে আছে কালি বললেনি তবে বলছে ক্যালি ক্যালি কালি সে আবার কোন শালি আমার কাছে শিখে নাও এই চশমাটা ক্যালি করে ধরলে আরে ক্যালি করে
বটে ভাই। বটে ভাই আমি জানি না, আমি এতক্ষণ বুঝতে পারি না। আরে ঠিক আছে, প্লিজ আমাকে ক্ষমা করে, প্লিজ আমাকে ক্ষমা করে। না আমি প্লিজ ক্ষমা করে সর্বনাশ, 36 ধান 33 হয়ে যাবে। প্রচুর মেঘ লেগে গিয়েছে। আচ্ছা ওরে রামঘাটি আলাদা পেঁয়াজে বীজ ছড়াই না রে, পেঁয়াজে বীজ পচিন দেবে, ওরে সব পচিন দেবে রে। ওকে মেয়েগুলো ধান তোলো, কাপড় তোলো, ভাই ফোটা নষ্ট হয়ে যাবে রে। যা শালা আবার রোজ বেরিয়ে গিয়েছ তো। মানে পেঁয়াজ পচিন দেবে, পেঁয়াজ পচিন দেবে। আচ্ছা ধান তোলো, কাপড় তোলো, এই সাংঘাতিক জিনিস বলে। শালা ধানে টান পড়লি পরে চোখে চড় মারলি আইলে বসে থাকলে তো হয়। শালা ধানে টান পাবে না তো। বাবা পরু পরু কি পরেশ, বলো পরেশ। বাবা পরেশ, এখন কলকাতায় কি করছি বাবা? কলকাতায় এখন আমি টিউশনি করছি বাবা। যা লেখাপড়া বাদ দিয়ে টিউশন হাঁটতে লেগে। টিউশনি গো, তবে টিউশনি তার মানে প্রাইভেট পড়ায়, Private? ছেলে মেয়ে পড়ায়। হ্যাঁ এ ভালো জিনিস। তা বাবা কটা ছেলে কটা মেয়ে পড়ে? ছেলে পড়ে না, দিনে কলেজে যায় তো টাইম পাই না। এই রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই। কটা? 30টা। মেয়েগুলো বয়স কত? ওই কত হবে 16, 17, 18, সব মাঝারি 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 মাঝারি। এ মাঝারি, এ মাঝারি। দেখো 30টা মেয়ে পড়াই আমার ছেলে। দেখ আর আমার তোকে একা পড়াই তুই আমার কলমে কালিছে। ও পড়াই কি করে রে? জিজ্ঞেস করো এই তোর ছেলে তা না 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 কি তা না 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 পরে আমাকে দোষ দিস না। ওই গজাত কুজা লিয়ে চলে ছেলে বান্নলে লিখ, বান্নালে লিখ। ছেলে ইন্টুকুলুকুলু ভকে, ছেলের এখনই বিয়ে দিয়ে দে, আর নলে বিপদে পড়বি। হ্যাঁ গো, ছেলে তো আমার ছেলে পেকে গেছে। পেকে গেছে মানে বুঝতে পারছি না। হ্যাঁ গো, আমি মা হয়ে বিয়ের কথা বলতে পারবো? তুমি বাবা তুমি বলো। আমি হ্যাঁ আমি বলি। ছেলে বড় হলে বাবা বন্ধু হয়। আচ্ছা হ্যাঁ বাবা বেশ ওয়েট রেখে শোনো বন্ধু শোনো, এই বাপের কথা না ও লাউট তো বলি বন্ধু। আমি বললাম বাবা ছেলে যদি বড় হয় তো বন্ধু হয়। আচ্ছা, হ্যাঁ সব কথা বলা যায় না, মানে তুমি বাবা তোমার একটা ওয়েট নাই, গ্যাভিটি রেখে বলো। ছেলে মানে বন্ধুর মতো। হ্যাঁ হবে নাকি একটা? তুই বললি বন্ধু, আমি তো বিধি চাই ফেলেছি। নয় আমি বন্ধু মনে করছি। শোন পরেশ, বলতে হবে। আরো জন শোন পরেশ, আমি তো জন্মদাতা নহি, আমি অঙ্ক খাতা। বাংলা বিহার উড়িষ্যা, আমার নাম ভাবনা খাজি, আমার সঙ্গে পৌঁছে পেঁয়াজি। তোমাকে ফোন পেঁয়াজি বলতে বলেছি? আমার দ্বারা হ্যাঁ তোমার দ্বারা কিছু হবে না, আমি বলছি সরে দাও। বাবা পরেশ দেখ বাবা, 10 মাস 10 দিন তোকে আমি পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরে, পন্দে কেউ ধরে না। তোমার পন্দে কোনো কুঙ্গলা নাই। লাউটু বলতে দেয় না। দেখ বাবা, তুই যখন প্রসব হয়েছিস সেই প্রসব যন্ত্রণা কে সহ্য করেছে? কে কষ্ট করেছে? তোর এই মা যত কষ্ট করেছে, ওই প্রসব যন্ত্রণা তোর মাই সহ্য করেছে। কেউ আমি কিছু করি নাই। তুই কি কষ্ট করেছিস? শোন পরেশ, তোকে জন্মদিন থেকে আমার পৌঁছে ফেটে গিয়েছে। দুজনে একসঙ্গে বলিল। শোন বাবা, দেখ বাবা, তোর মা আর আমি যুক্তি করেছি। হ্যাঁ তোর মায়ের শরীর খারাপ, আমার বয়স হয়েছে। হ্যাঁ সেটা হাত দিকে মুখতে ফেলেছে। না বাবা বয়স হয়েছে, তাই দুজন যুক্তি করেছি। যুক্তি করেছি আমি আবার বিয়ে করব। তোর আমরা বিয়ে দেবো, তোর আমরা বিয়ে দেবো। কি বলছো তুমি? তোর আমরা বিয়ে। ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেবার ভাবনা চিন্তা করেছো। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, আর তোমার কথা শুনে আমি বিয়ে করব? এটা কার পায়ে দাঁড়িয়ে আছি?
এবার কোথা থেকে পালিয়ে এলি? এই শালু কার পালিয়ে চলে এলি? শোনো বাবা, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। হ্যাঁ এখন আমি লেখাপড়া করব, চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথা আমি বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। পারবি না? বললাম তো বিয়ে করবো না। তুই আমাকে বলা করাইলি, ছেলে আমার মুখের সামনে বললে আমি বিয়ে করবো না, আমি আর এই জীবন রাখবো না। তুই যদি বিয়ে না করিস আমিও করবো না। তুমি কি করবে না? ওর বিয়ে ঠিক করবো না, ও তাই বলো। এখনই সুইসাইড করবো। কি করবে? সুইসাইড মানে সুইসাইড কি? সুসাইড? ওগো কোথায় যাচ্ছ? ওগো কোথায় যাচ্ছ গো? ওগো কোথায় যাচ্ছ গো? কোথায়? আমি গোয়াল বাড়িতে। গোয়াল বাড়িতে কি করছো? আমাকে গলায় দড়ি লিচি দেখতে পাচ্ছি না। এ মরণ, আয় আয়। আগো সত্যি গলে দড়ি ঝুলে গেছো? মরণ রে, মরণ কালী পুজো খেচুড়ি খাইতে গিয়েছে। মরণ, আয় আয়। আগো সত্যি সত্যি ঝুলে গেছো তুমি? দেখছি না বাতাসে লড়ছে। আগো সত্যি গলা দড়ি ঝুলে গেলে? ওগো সত্যি তুমি মরে যাবে গো। হ্যাঁ বাবা পরেশ, বাবা বিপদে যাও বাবা। তোর বাবা তোর বিয়ে ঠিক করছে, তুই করবি না বলেছিস। ওই দেখ তোর বাবার দুঃখে ওই গোয়াল বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে রে। এই বাবা, বাবা, আর উপায় নাই ভাই, আমি বৈতরণী পেরিয়ে গেছি। বাবা তুমি মরো না বাবা, আমি বিয়ে করবো, তুমি ফিরে এসো বাবা। ছেলে বলছে বিয়ে করবে, ফিরে এসো তাই বলছে। উপায় নাই, আমার জি বেরিয়ে গেছে। তোমার জিভ বেরিয়ে গেছে? তার নাম মনে কথা বলছো কি করে? তা মরার আগে দু চার কথা বললে মরবো না? ও সত্যি তুমি গলা দড়ি নিয়ে গলায় দড়ি নিলে মানুষের পায়খানা বেরিয়ে যায়। দেখ তো পায়খানা বেরিয়ে গেছে নাকি? কোনখানে খুঁজছিস? ওই গল্লিটাই, গল্লিটাই হাত, গল্লিটাই হাত না দে কোথায় জাঙ্গাটা হাত। ও গড, ছেলে বিয়ে করবে গো, এসো গো। কি করবে? বিয়ে করবে, রাজি হয়েছে, এসো। বিয়ে করবে? হ্যাঁ ছেলে মদ দিয়েছে। তাহলে কি করব? জিভ ঢুকি লিচি। ছেলে মদ দিয়েছে। মদ দিয়েছে? হ্যাঁ। কি মদ? সেই সোলার শিপি লাগানো, সোলার শিপি লাগানো। নাম বলে কি? মদ, মদ, মদ। তুমি মদ শুনতো নাকি? আমি মনে করছি গাড্ডার হুইস্কি। মনে গাড্ডার হুইস্কি। মদ দিয়েছে, বিয়ে করবে বলেছে। হ্যাঁ খুলে চলিস। শোনো বাবা, বাবা বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে গর্ত আছে? 100 দিনের কাজে বুদ্ধি দেবো। আমরা বুঝিন দেবো তা বলেনি, গর্ত বলেনি, বলছে বাবা আমার একটা শর্ত আছে। কি কি শর্ত বল? শোনো বাবা, শোনো মা, তোমাকে বলি। বল বাবা। কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনে পড়াই, হ্যাঁ। তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। তার সঙ্গে যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। ওগো ছেলে, এই কলকাতা? হ্যাঁ হ্যাঁ বাবা, তো মেরিটি ফেরিটি মেয়ে পছন্দ হইল না। এই কলকাতা, আরে কলকাতার মেয়ে। এই তো শোন, হ্যাঁ এই আমাদের এমন কোনো বাড়ি নাই যে আমাদের নেমন্তন্ন করে খাওয়াই নাই। হ্যাঁ তা আমি তোর অনুষ্ঠান করে বিয়ে দেবো নাকি? তাই তো, পাঁচটা লোক দেখুক। হ্যাঁ দেখুক, অনুষ্ঠান করে বিয়ে দেবে। হ্যাঁ শোনো বাবা, অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে কলকাতা যেতে হবে। হ্যাঁ। আর তুমি জীবনে কোনোদিন কলকাতা যাওনি, কলকাতা যাবে কি করে? সকালবেলায় মুছতে এলাম। না মানে এটা কলকাতা নয়, তবে ওটা কলতলা। আমি মনে করছি ওইটাই কলকাতা। ও কলকাতা কিসে যেতে হবে? অনেক দূর গো। শোনো বাবা, কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ বল। এখান থেকে বোলপুর যাবে, আচ্ছা। বোলপুরে বড় লাইনে ট্রেনে চাপবে, আচ্ছা। ট্রেনে চেপে একদম হাওড়ায় নামবে, হ্যাঁ। হাওড়ায় নেমে হাওড়ার বাস স্টপেজে চলে যাবে। কলকাতার ধরমতলা রোডে অনেক বাস হবে, যে কোনো একটা বাসে চেপে পড়বে। এবার ধরমতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে, আচ্ছা। দেখবে 14 নম্বর পাকা বাড়ি। হ্যাঁ। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। কেমন? ঠিক আছে। তুই গোটা কাহি নেমন্তন্ন করতে, গোটা কাহি নেমন্তন্ন করবি। তবে তুমি পারবে তো যেতে? আমি ট্রেনে যাবো কেন? তাহলে অত ঝামেলায় আমি যাবে? আমি হ্যাঁ এইখান থেকে হ্যাঁ কুইয়ে নদীতে ঝাঁপিয়ে পড়, হ্যাঁ লাগহাটাতে। হ্যাঁ আর এই নদীর জল গঙ্গায় গিয়েছে, আর গঙ্গা কলকাতা গিয়েছে। আমাকে ও জল নিয়ে চলে যায়। আমি
আমাকে আস্তে নাইতে হবে। না মানে আস্তা নয়, বলো রাস্তা। কুইয়ের দিকে ঝাঁপ দিয়ে পৌঁছতে পারবে না। আমার পাঞ্জাবি এক্ষুনি এনে দিচ্ছি, দাঁড়াও। আমার পাঞ্জাবি নিয়ে আয়। আমি কলকাতা চিনি না। পাঞ্জাবি পাঞ্জাবি। কলকাতা, কলকাতা গিয়ে আজও শহর। বাপ রে বাপ, মা রে বাপ, বাপ রে বাপ। কলকাতা গিয়ে আজও শহর বাপ। কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শাট আপ। কলকাতা গিয়ে আজব শহর। পেটে জ্বালা, বড় জ্বালা, মাঝে মাঝে মনে হয় রেলের নিচে মারিলাম। কলকাতা গিয়ে আজব শহর। কলকাতা কলকাতা কলকাতা। এউদিন মন্ডলে কমিক শুনিয়া নাওলাটার বিধান ঘোষ 85 টাকা পুরস্কার। বিধান ঘোষ লোকটা ভালো, দুধে জল কম দিও। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত শহর কলকাতা। এরই মধ্যে আমার নাম হচ্ছে হরকালী মুখার্জি। আমার কয়েকটি বোন আছে, ওদের ডেকে যেন মার্কেটে যাবো বলে। কই কোথায় গেলে সব? এসো এদিকে এসো। ও দাদা, কি বলছো? তোমাদের সকলকে ডেকেছি আমি। হ্যাঁ, আমি একটু নিউ মার্কেটে যাবো কিছু কেনাকাটা করতে। তাই নাকি? তাই যদি কারো কিছু লাগে বলো, আমি তোমাদের সব জিনিস এক এক করে এনে দেবো। ঠিক আছে দাদা। দাদা, আমাদের চুড়ি নিয়ে এসো। তোমার কি লাগবে? হাতে চুড়ি? হ্যাঁ। ঠিক আছে, এনে দেবো। আর আমার জন্য একটা মোবাইল আনবে। মোবাইল না, মোবাইল কাউকে দেবো না, মোবাইল চলবে না, অন্য কিছু বলো। তুই কি নিবি? ও দাদা, আমার জন্য একটা বারবি ডল এনো। হ্যাঁ, বারবি ডল। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর তোমার কি লাগবে শান্তি? আমার জন্য একটা জিনিস নিয়ে আসবে খুব সুন্দর দেখে, একটা স্বামী। স্বামী? কি বলছি উল্টো পাল্টা? শোনো দাদা, তুমি বুঝতে পারলে না? না তো। স্বামী বললাম বলে আমার জন্য একটা স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবি নিয়ে আসবে। ও, স্বামী বিবেকানন্দের ছবি নেবে? ঠিক আছে, তাই হবে, এনে দেবো। আর গীতা, তোমার কি লাগবে? ও দাদা, আমার জন্য সেরকম কিছু আনতে হবে না। তুমি তো কলকাতা যাচ্ছ, কলকাতা থেকে ওখান থেকে একটা এই ঘরের জন্য বড় দেখে একটা ভাতের হাঁড়ি এনে দিই। দিদি খায় না বেশি। তা নয়, ও ঠিকই বলেছে, সংসারে বোন আমার, তাই সংসারের জিনিস চেয়েছে। ঠিক আছে, তাই হবে, সব এনে দেবো। তোমার বাড়িতে থাকো, আমি যাবো, আজ চলে আসবো। ও দাদা, কোথায় যাচ্ছ? ওই যে বললাম, মার্কেটে। আমাদের তো নিয়ে যাবে না। তাহলে দেখো, আমাদের না কলেজে প্রোগ্রাম আছে, তাই সুন্দর দেখে একটা গান শিখিয়ে দিয়ে যাও। শোনো, তোর আমার বড় আদরের বোন, তাই তোমাদের আমি একটা গান শোনাচ্ছি, সেটাই তোমরা মন দিয়ে শোনো, আর সেটাই তোমরা গাইবে, কেমন? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন।
তাহলে বাড়িতে থাকো, আমি যাব আর সকলের সব জিনিস কিনে নিয়ে আবার চলে আসবো। বাই। এ দিদি, কি ব্যাপার বল? চাউমিন খাবো, চ না। কোথায়? মেলাতে? না রে, কোথাও যাব না। না, যাবে না, চল। এই ওইসব হবে না। ওই দাদা ঘর থেকে চলে গেল আর সব পড়া বাদ দিয়ে সব ঘরে কোথায় এখানে বেড়াতে যাবে, ওখানে ওইসব না। চল ঘরে কাজ করতে বসবি, চল। কলকাতা সাংঘাতিক জায়গা গো, যেদিকে দেখছি খালি পোঁক পাঁক। শালা এক জায়গায় পেচ্ছে বুঝলাম, বলছে 10 টাকা লাগবে। আমাদের আপাতে যায় শালা মোতার জায়গা করতে। তাই তো, দেরি তো করা চলবেই না। ওই তো সামনে নিউ মার্কেট, ওই মার্কেটে গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসি। শালা মাতাল না কি রে? হ্যাঁ, এই ননসেন্স। ডট পেন। হোয়াট? আর আমি তোমাকে ননসেন্স বলেছি? আমি তোমাকে ডট পেন বলেছি। কেন বলেছো? তুমি কেন বলছো? আমি বলছি তুমি বোকা বলে ধাক্কা মারলে কেন? কাকে ধাক্কা মারলা? আমাকে। আমি মারলাম না, তুমি মারলা। তুমি মেরেছো, তুমি তোমার সাইড জ্ঞান নেই। এটা যদি আমাদের আবাদ হইতো, হ্যাঁ তাহলে কি হতো? তোমাকে আবাদ না করে ছাড়তাম, চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। আর আমি তা করতাম না। কি করতে? চামড়া না ছাড়িয়ে তোমাকে ঝলসি খেয়ে নিতাম। অসভ্য বলে কি? এক চড় মারবো, এক চড় বের দিল্লি পাঠিয়ে দেবো। ও দাদা, আমাকে আর এক চর দেন তো। কেন? আমি তো ধর্মতলায় নাম। আরে ভাই, গ্রামের মানুষ, গায়ের ভূত, জংলা ভূত। তুমি ধর্মতলা জানো না? কোনটা? এটা হচ্ছে ধর্মতলা। দেখছো না কত লোকজন, বাস ট্রাম হই হুল্লোড় চলছে, এটাকে বলে ধর্মতলা। তাই নাকি? এই যাই। ও দাদা বলো। আম ছুরি, কিছু মনে করবেন না। কি বললে? আই এম ছুরি। শোনো ভাই, বাংলা বলো, বাংলা যা জানো না তা বলতে যাও কেন? আই এম ছুরি কি বলো? আই এম সরি। হ্যাঁ, ওই হলো না। যাক, শোনো বাংলা বলো। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। এই হরকালী মুখে বাজ্জির বাড়িটা কোনখানে? কি নাম বললে? হরকালী মুখে বাজ্জি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম। তা আমার নাম এই জানলো কি করে? এই আগে মুখে বাজছে নয়, বলো হরকালী মুখার্জি। হ্যাঁ, সে সৌর বাচ্চা বাড়ি কোনখানে? গাল দিও না, শোনো সে ভদ্রলোক থেকে। সৌর বাচ্চা ওর ডেকে দেন। আরে ভাই গাল দিও না। আরে ভাই, কি খোঁজা খুঁজি? গরু খোঁজা খুঁজছি। ঠিক আছে, অত শুয়োর খোঁজে না। জি জি জি, শোনো সে ভদ্রলোকটা কে জানো? আগে সেই ভদ্রলোক না ছোট লোক দেখার দরকার নেই। কার পাল্লা পড়ছে শুনবে তো সে ভদ্রলোকটাকে। আগে কে? শোনো, তুমি যার সামনে দাঁড়িয়ে আছো সেই হচ্ছে হরকালী মুখার্জি। আই এম হরকালী মুখার্জি। আমি আপনি? হ্যাঁ, গাল দিয়ে মাথায় উদ্ধার করে দেবো বাবা মাকে। আরে আপনি? হ্যাঁ আমি। আরে মশাই, আমি হলাম ঘটক। হোয়াট? ঘটক? আগে হ্যাঁ। ও মাই গড, আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম বোনদের বিয়ে দেবো বলে, তাই ঘটক আমার বাড়ি এসে হাজির। আগে আমি। ঘরে বসাই, আগে টেনশন করার কোনো কারণ নেই। আমার নাম হরকালী মুখার্জি, আমার বোন আছে 5টা, বিয়ে আমি দেবো। তাই নাকি? হ্যাঁ। চাপলিয়েন না, কোনো চাপলার দরকার। আমি আছি। তাই বুঝি? আমি ঘটক। হ্যাঁ ঘটক। আগে তাহলে আমার বাড়ি হ্যান্ডসাপ হ্যান্ডসাপ। এই তো মূর্খের মতো কাজ। কিরম হইল? আমি হ্যান্ডসাপ করতে বললাম আর তুই পা তুলে দিলে কেন? হ্যান্ড মানে ভালো হয়। আরে ভাই, ইংরেজি জানো না? হ্যান্ড মানে হচ্ছে হাত। হ্যান্ডসাপ করতে। তাহলে আপনার 5টা বোন? হ্যাঁ 5টা বোন আছে। মাল ভালো হবে তো? হোয়াট ননসেন্স, কি বলছো তুমি? আগে মাল কেন বলছো? আমাকে আমি বলে যে কি বলে? এই মাইকে বলে, ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওইসব ভদ্রলোক টদ্রলোকে বলে না, ছোট লোক টোটলোকে বলে। হ্যাঁ, টোটো লোক। হ্যাঁ, তবে চলো আমার বাড়ি। আমার বন্ধুদের ডেকে আমি এক এক করে দেখাবো, যেটা চয়েস হবে সেটার বিয়ে দিই। থাকলে ডোবা খানা হ্যাঁ হবে কচুরি পানা। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। হ্যাঁ বাকি হরিণে খানা একসাথে খাবে না। যার যা স্বভাব এ তো মরেও যাবে না। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। বাকি
হরিণে খানা একসাথে খাবে না সব ভাবতো ঘরে বসাই ও মশাই এটাই হচ্ছে আমার বাড়ি। এই জামনার বাড়ি হ্যাঁ, এর বিরাট বাড়ি তো মশাই এই বাড়িতে আমি থাকি, আমার বোনরা থাকে, তাই নাকি মা বাবা নেই, মারা গেছে। ও মশাই কলকাতার লোকে খায় কি রে ভাই কেন? এ না না ধানের জমি নাই হাঁস নাই মুরগি নাই এ শালারা খায় কি তোমরা যা খাও আমরা তাই খাই। আচ্ছা 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 এখানে জমি নাই বলে চিন্তার কোনো কারণ নেই। কেন তোমরা গ্রামের চাষি মানুষ, হ্যাঁ। মাঠে ফসল তৈরি করো, আচ্ছা। আর সেই ফসল টাকা দিয়ে সওদা করে আমরা এখানে নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত আর তোমাদের পুঙ্গাই হাত ও মাল বার করুন এই, আবার মাল বলে আমার বোন বোন বোন, আমি এক এক করে ডাকছি কেমন? পাপিয়া, পাপিয়া এদিকে এসো। ঘটক ঘটক, হ্যাঁ, আর কথা বলো ওর সঙ্গে ভালো করে। ও ঘরে বসাই, এটা হচ্ছে আমার একটা বোন। নাগদানা 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 এ মাল কেউ পাবে না নাগদানা নাগদানা এটা আপনার বোন এটা আমার বোন। ওরে বাবরে সবই ঠিক আছে পুঙ্গাই মাংস নাই কেন আমি খাই কম। হাগো বেশি যে পুঙ্গা দিয়ে মাংস নেমে পালিয়ে যায় কলকাতার মেয়ে ভালো হবে কোথায় শালা পোন তো মনে হচ্ছে তাহলে ঠোঙা এই যে এ আপনারই বোন হ্যাঁ এটা আমার বোন। তোমার কি মনে আছে? রঙে ঠিক আছে হ্যাঁ, কিন্তু নাকে মিলছে না কেন মিলছে না? কেন নাকটা কেমন বোঁচা বোঁচা ও তা নয়, তবে ব্যাপার হচ্ছে আমার মা ওরকম ছিল আর কি, আয়, আয়, আয়। ও হচ্ছে মায়ের মতো হ্যাঁ। আর আমি আমার বাবার মতো হয়েছে বুঝলে? আহ, হ্যাঁ, আমি ও মায়ের মতো, আমি বাবার মতো। আমিও তাই তুমিও তাই মানে? আমি আমি হ্যাঁ তুমি আমি পঞ্চায়েতের প্রধানের মতো কেন প্রধানের মতো কেন? ওই আমি পঞ্চায়েতের মাল মা বাবা ছিল না দিয়ে পঞ্চায়েত থেকে আমাকে পাঠিয়ে দিই যাই ভাই, তোমার জন্ম কাহিনী শোনার দরকার নেই। এ হ্যাঁ এ হ্যাঁ, এই এ আমার পছন্দ, কে আমাকে সবই ঠিক আছে পুঙ্গায় তো মাংস কম আমি বলছি না খাই কম। আসলে বিয়ের বয়স হয়নি, আচ্ছা 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 বিয়ে যাবে দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। ও বিয়ের বয়স হয় নাই না। ছেলে বিলে কটা এই ছেলেগুলোতে যাবে কেন? এই, কি বলছো তুমি? আগে বিয়ে হয়নি ছেলে হয়? যমুনা যমুনা এই জব নাকি? না দেখে মনে হচ্ছে যমুনাই সাঁতার কেটে না এই মেয়েরও পছন্দ পছন্দ আমাকে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? কেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এই যে এই যে মানে এই তো আপনার সামনে এই যে ঘটক মশাই, আগে? আপনার তিনটে মাথা কেন? কটা মাথা তিনটে মাথা কেন? এই শালা কান্না নাকি রে হ্যাঁ হ্যাঁ আমার তিনটে মাথা হবে ও আমার তেয়া মাথায় জন্ম তো সেটাই তো যে বলছি। তিন দিকে মাথা বেরিয়ে গিয়ে শালা কার ও মশাই কে রে ভাই? এ কান্না তো কান্না নয়, একটু কম দেখে ও বিয়ের পর ঠিক হয়ে যাবে। ভাই মশাই ভাত চাইলে লোকের ভাতটা তৈরি শেষ ইয়ে চলবে না আমার পছন্দ। চাল আমার পছন্দ তাই ভাজি পন্থে মাংস কম হয়েছে কেন তাহলে এটা চলবে না। আগে চলবে না ঠিক আছে, আমার তো আরো বোন আছে, হ্যাঁ হ্যাঁ আমার আরো বোনকে ডাকছি। কটা বোন আমার 5টা বোন। বাবারে আমরা বাবা মা বেঁচে আছে না, মা বাবা মারা গেছে। সাংঘাতিক ফলন তো শালা স্বর্ণ ধান ফলা হয়ে ভোজ দেখুন তাহলে ডাকি দেখুন করবি করবি, এদিকে এসো। ঘরে বসাই, আগে এটা আমার একটা বোন, এটা কি নাম লাগ হইলে ছোট ছোট বোন।
না এটা কি নামলাম ছোট একটু বেশি স্প্রে করে না আর লইলে লাল হয়ে বসিয়ে দা আমাকে ডেকেছো দাদা? ঘটক মশাই কথা বলো। এটা আমার বোন ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি ছি মেয়ে ছেলে হয়ে কেন পেন টুল পরিলি পেন টুল পরতে বেটা ছেলে মতো হ্যাঁ, কলকাতার একটা ফ্যাশন, যত মেয়ে আছে ঠিক এইভাবে ওরা ওই প্যান্ট পরে। ঘটক মশাই, হ্যাঁ না ঘটক মশাই আমি হরগোসাই পেন টুল পরু না আমাকে পছন্দ। পছন্দ হতো কিন্তু প্যান্ট টুল পরু না কেন বলবে না? এরা কলকাতা ফ্যাশন পরবে তো। আর বলেন না আমি আগে প্যান্ট পরতাম হ্যাঁ দিয়ে চেন লাগানোর প্যান্ট হ্যাঁ, তো চেন তো থাকবেই। পেচ্ছা করেছি হ্যাঁ দিয়ে টেনে দিয়েছি হ্যাঁ, তারপর কি হলো? লজ্জা লাগে কি হলো বলো? লজ্জা লাগে বলো। বাচ্চা বাচ্চা মেয়েদের হবে কি মানে চেন টেনে দিয়ে তো কি হলো সেটা বলতে হবে তো। যেই জোরে টেনে দিয়েছি হ্যাঁ, লজ্জা লাগে। বলো কেন? আর পোলের মাথায় বিজে গিয়েছে সর্বনাশ। সর্বনাশ হ্যাঁ, আমাদের আমাদের লোকজন কি হয়েছে কি হ্যাঁ। তখন ওই খুব ছোট ও ছোট, তখন ছোট। হ্যাঁ তখন খুব ছোট আচ্ছা বেশ, তারপর? এবার ধৈর্য আমাকে নিয়ে চলে গেল ল্যাবপুরে হসপিটাল লাভপুর না, আমি জানি ওটা হচ্ছে লাভপুর, বীরভূম জেলার লাভপুর। আমাদের লাভপুরে হসপিটাল হ্যাঁ হ্যাঁ হসপিটাল নিয়ে গেল হ্যাঁ দিয়ে দুটো বাচ্চা বাচ্চা লাশ হ্যাঁ, লাশ কি বলো? নার্স। হ্যাঁ নার্স নার্স। ইয়াং বেশ হ্যাঁ হ্যাঁ বেশি ইয়াং হ্যাঁ, লজ্জা লজ্জা বলছো না এইবার ওরা এসে হ্যাঁ বলছে কি হয়েছে ইংরেজিতে বলছে হ্যাঁ। আর একটা মেয়ে বলছে ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো ইঙ্গো ফিঙ্গো হ্যাঁ, লিঙ্গ ফেঙ্গ বলেনি, লিঙ্গ লিঙ্গ, ওই স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ এসব বলে না। ওর নাম ওইটা তো আমি জানি না বেশ। এইবার বাবু আমার সে একটা মেয়ে দেখি দেখি বলে আমাকে হাত দিয়েছে চেনে? আর ইয়াং মেয়ে হাত দিয়েছে আর বললো না পোল তখন মোটা হয়ে গিয়ে বলছি বলবো না ওইসব কথা বললে হবে না ওইসব কথা বললে হবে না না, তারপর কি হলো? না ওইসব কথা বললে হবে বলো বলো হ্যাঁ বলো। এইবার সে সালা চেন তো আবার চেপে ধরে ফেলেছে হ্যাঁ আর একটা ডাক্তার এলো মেয়ে ছেলে বেশ। সে হিসেবে কি হয়েছে হঠাৎ সোয়াট মাট ইংরেজি বলে হ্যাঁ আমি বুঝতে পারছি না তবে বুঝতে পারছি এইটা হ্যাঁ ইংরেজিতে বলছে ইঙ্গো হিমো বেশ। দিয়ে বাবু সেও হাত দিয়েছে আরো মোটা হয়ে গিয়েছে এই যা। এ বলছে এখানে হবে না হ্যাঁ সঙ্গে সঙ্গে বুড়ো বিশু বাবু হ্যাঁ লাভ বুড়ো বিশু বাবু বেশ। কি হয়েছে বিশু বাবুকে এসে বলছে হারাম যারা হ্যাঁ, পিঠে এক চাপড় তোমার পিঠে? হ্যাঁ ছোট তখন তুমি? এক চাপ দেবো যে হবে না কাটতে হবে বেশ। দিয়ে একটা বড় কাঁচি নিয়ে এসেছে হ্যাঁ যেই কাঁচি নিয়ে এসে খসর খসর করেছে আর ভয়ে কান্নি চুন্নি হয়ে গিয়েছে শালা মেয়ে ছেলে দেখে মোটা হচ্ছিল বুধু দেখে কান্নি হয়ে গিয়েছে যেই কান্নি হয়েছে আপনি চাইতে দিয়ে বুঝতে পারা তাই ওই একটু না তোমার আবার লেগে গেলে কান্নি চুন্নি হবে না শালা বিপদে বুঝে যা যাক ভাই শোনো, আগে তোমার হয়েছে বলে আমার বোনের হবে না, বোনদের আমাদের অভ্যাস আছে আর কি, বুঝলে? এইটা হ্যাঁ এমএ হ্যাঁ এমএ হ্যাঁ। এমএ চলবে আমাকে পছন্দ, চরম পছন্দ কিন্তু আমাকে চুলকি দিতে হবে। সারাদিন চুলকুস মশাই কি হলো ভাই? চুলকুনি তো আরে হাত ওটা- দেবে দিয়ে ভাতের থালাতে চুলকি দেবে নাম কলিকাতা ও ঘটক, প্রণাম করার দরকার নেই, আমি বলিনি আমার 5টা বোন আছে, আগে নাম কলিকাতা প্রণাম করতে হবে না, আমি আর একটা রাখছি। আরো আছে হ্যাঁ আছে। শান্তি শান্তি। ঘটক এসেছে, কথা বলো। ও ঘটক মশাই, আগে এর নাম হচ্ছে শান্তি। এতক্ষণে এটা বলো। এতক্ষণে সাইজের মাল আনলে
এই যে বাজু লে 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিল দানা বাজু এ মাল চলবে চলবে। বাবরে সিজ মারছে গো। হ্যাঁ, হ্যাঁ কলকাতার মেয়েরা। এটা হ্যাঁ, হ্যাঁ নাম কি? আপা 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 কি করছো তুমি? এ যদি বউ হয়ে যায় গায়ে 5টা একটা থাকবে না। বাবা কাটি না মুখে পা ভরি দু বাবা কালী পুজো গেল দিয়ে দিতে পারেন নাই চুটিয়ে দিত। বাবা কাটি না শালা চুটিয়ে দিলে তোমার ইয়ে কোথা পেতো চাল মুখে পা ভরি দেবো। ও মশাই এ হবে না। কেন কেন? ও মশাই অচল পো পো ভাত চাবো তো পো মুড়ি চাইলে পো সারাদিন পো। ঠিক আছে ঠিক আছে, আমি আরো ডাকছি। আর দেখতে হবে না। কেন? এ ভাটার মাল অচলই হবে। মামনি, মামনি এদিকে এসো। মেয়ে তো লয় জানো মারাদোনা এক্ষুনি গোল দেবে একখানা। মেয়ে তো নয় জানো বাবারে মেয়ের ফাল্লা দেখো। শালা স্বামীর উপরে চাপাবে তো স্বামীর পুঙা দিয়ে গু বেরিয়ে যাবে। নাম কলিকাতা। কেন কেন পছন্দ নয়? দেখো ভালো করে কথা বলো। এ প্যান্ট ছেঁড়া খানে ডিজাইন কি ডিজাইন? এ প্যান্টের ডিজাইন মানে পেট চাপিয়ে ছেঁড়া দিয়ে বেরিয়ে যাবে। শালা মেয়েদের জুতু দেখ রে। এই মেয়েটা ভালোই হবে। হ্যাঁ, এই মেয়েটা পছন্দ। পছন্দ। হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা পছন্দ। পছন্দ এই মেয়েটা চলবে। চলবে? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা বিয়ে দেবো। হ্যাঁ এর সঙ্গে বিয়ে হবে। বলছি আমি কবাডি খেলতে পারি, ফুটবল খেলতে পারি। তাই নাকি? হ্যাঁ। হাড্ডু গুড্ডু। আরে চলে এসো। আরে শালা কবাডি খেলা মাল তো। শালা ঘুমের ঘুরে ঘুরে পুঙ্গাই লেটি দেবে খাটটা তলায় পড়ে। ও মশাই হ্যাঁ, এ ছেলে আছে একটা আমাদের গায়ে। হ্যাঁ, কে আছে? আমাদের লালটু। ওর সঙ্গে দিলে তোমার ভোজ ছাড়িয়ে দেবে। কবাডি কমে বেরিয়ে দেবে তোমার। এই মেয়েটা হ্যাঁ, চলবে। পছন্দ। ছাগলে বাচ্চা হয়নি। শালা কাল্লা নাকি রে? লেখাপড়ার জন্য আমাদের বেগুন গাছে ফুল ফুটিনি। বলছিলাম আমাকে পছন্দ। ও মশাই কি হলো ভাই? এ কাল্লা তো। কাল্লা নয়, একটু কম শুনলে ওটা ঠিক হয়ে যাবে। ওষুধ আমাকে পছন্দ। চরম পছন্দ। তুমি ওল সেদ্ধ করতে বললি। শালা ওল সেদ্ধ করতে বললি। ও মশাই হ্যাঁ, এ হবে না। হবে না? এ ওল সেদ্ধ বলতে কি হবে না। ঠিক আছে, আগে? আমার আর একটা বোন আছে শেষ, হ্যাঁ সেটাই দেখি। হ্যাঁ হ্যাঁ। গীতা, গীতা এদিকে এসো। গীতা, ও মশাই মশাই ও মশাই হ্যাঁ বলো। আগে আপনার বোন আরো আছে? হ্যাঁ আছে। কোন? আহা কাদের কোলে বউ গো তুমি, কাদের কোলে বউ, কাদের কোলে বউ গো তুমি। শালা এত ভালো জিনিস শালা লাস্টে বার করছে। শালা দোকানদার আছে অচল মালগুলো চালিয়ে দেবে। এতক্ষণে জিনিস বার ও করেছে। দাদা তুমি ডেকেছো কেন দাদা? ঘটক এসেছে, ঘটক। ও তার সঙ্গে কথা বলো। আপনি ঘটক মশাই? হ্যাঁ আমি ঘর টক 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 টক। আমি ঘর টক টক টক। আপনি কখন এসেছেন? চা জল খেয়েছেন? হ্যাঁ
চা জল খেয়েছেন? হেও দেয় নাই কেউ, পেট ভরে অম্বল। ঠিক আছে আমি এনে দেবো, হ্যাঁ। আপনি খাবেন। এত ভালো জিনিস। হ্যাঁ। এই আপনার মায়ের পেটেই বড়া। কি বলছো তুমি মূর্খের মতো? হ্যাঁ আমার মায়ের বেড়ে বলে এটা। না, মনে হচ্ছে পোল্ট্রির বাচ্চা। না, এই মেয়ে এইটা রামজানে রামজানে, এ মাল কার ভাগ্যে যাবে কে জানে, কে জানে। ও স্যার, এত কোন জিনিস এগুলো কেন রেখে দেন? তো কি করবো আমি? আমাদের রামঘাটি পাইকার আছে, হ্যাঁ হ্যাঁ, ওদিকে দিয়ে দেবো। পাইকারতে দেখি কি হবে? ওরা ওই কষাই কিনারে কষাই দেবে, কেটে খাওয়াইয়ে দেবে। আচ্ছা এইটা তো পছন্দ। হ্যাঁ হ্যাঁ, এইটা পছন্দ। জিজ্ঞাসা করো। এদিকে ওই বলরামপুরের বকুল কষাই দিয়ে দেবে, কেটে দেবে। অচল মাল কোথা থেকে? এই জিনিস চলবে। চলবে? হ্যাঁ, জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞেস করো নামটা। হ্যাঁ, নাম জিজ্ঞাসা করি। নাম কি? গীতা মুখার্জি। বাহ, আহা, গান জানো? গান? হ্যাঁ, হ্যাঁ গান জানি। বামা সঙ্গীত? বাবার সঙ্গীত বল, শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত জানো? সব জানে। জানো? হ্যাঁ জানে। একটা শ্যামা সঙ্গীত শোনাও। আপনি একটু শোনান। শ্যামা সঙ্গীত? হ্যাঁ। তুমি জানো? আপনি কি বলছো? আপনি কি বলছো? শ্যামা সঙ্গীত জানো? হ্যাঁ, শ্যামা মায়া মায়, হ্যাঁ ঠিক আছে, গোনা ঠিক আছে। শ্যামা মায়া মায় পাদাবি কত, কি? আমার দিনের পাদা যেমন তেমন মা, আমি রাতে পাদি বোমের মতো। মায়া মায় পাদাবি কত, মায়া মায় পাদাবি। ভাই চুপ করো, হ্যাঁ? এটা শ্যামা সঙ্গীত। সুর ঠিক আছে, মা আমায় কান্দাবি কত। না, আমি কান্দাতে নাই, ওই জন্য বলছি মায়া মা পাদাবি কত। আর গাই যাবে না ভাই, গাই দিনের যাবে না। পাদা যেমন তেমন মা। কমিশনার লাল অর্ডার অরুণ থান্দার, কমিশনার মুখ দিয়ে 100 টাকা অপরাধ করলাম। ওটা আরো ভালো হবে। বউটা হবে, মেয়েটা হবে, হ্যাঁ আর পছন্দ করে দাও। আরো হালকা বেশি হইতো। বল। আর গানের জন্য দাও না, আমার পাটের জন্য দিও। শ্যামা মায় আমায় ঠান্ডারকে মারিবি কবে, ও ঘরের টাকা নিয়ে এসে ঠান্ডার লোককে তুমি দিচ্ছ কত। ও বাড়ি ওদের নাঙ্গল হাঁটা, হ্যাঁ খাই তো গম ঘাঁটা। হ্যাঁ? ভগবানে দিয়েছে ভালো, তাই তো টাকা দিল। ও যে হাতে টাকা দিলে, ওই হাতে যেন তোমার মারে তোমার ছেলে। ও থাকে যদি তোমার বিটি, ভিক্ষার যেন হাতে দেয় তোমার বাটি। এই ভাই কি বলছো? মানুষকে আশীর্বাদ দিতে হয়। ভিক্ষা করে টাকা দেয়নি, টাকা রোজগার হলেই তো দেবে নাকি নি? ও এই মিনিট চলবে। এই যে লেখাপড়া জানো? হ্যাঁ জানি। ক ক্লাস? কেন 10 পর্যন্ত পড়েছি। আমু তাই, নাইনে নাইনে। 9-এ? 9 মানে? ওই যে তুমি ট্রেনে যাবে কিসে, লাইন দিয়ে। ও 9-এ নয়, বলো লাইনে। চলবে। চলবে। আচ্ছা তাহলে লেখাপড়া জানো? হ্যাঁ। তখন ইংরেজিতে জিজ্ঞেস করি। কে ইংরেজি বলবে? আমি। এই ভাই কেন? ইংরেজি বলো না, বাংলা বলো। বাংলা। তুমি কেমন ইংরেজি বলো সে প্রথমে আমি শুনেছি।
বাংলা বলো কি বলছেন বলবেন? ও দাদা হ্যাঁ। একটু দাঁড়াও না, বলতে দেয় না। বলো বলো আচ্ছা আপনি বলুন। হোয়াট ইজ দিস? হ্যাঁ ফাটা বালিশ। সরে যান। হোয়াট ইজ ইউর মাংকি? ওই জন্য বললাম যে বাংলা বলো। হ্যাঁ। আরে ভাই মাংকি মানে হচ্ছে বানর। যা শালা আন্দাজে বলে দিয়েছি রে। মাংকি মানে বান্দর না? হ্যাঁ। না বান্দর বাদ। বাংলা বলাই ভালো নাকি? হ্যাঁ ওই জন্য কি বলে জানেন? কি বলে? বাংলায় আমার সর্ষে ইলি চিংড়ি কচুলা। বাংলা ভুলি কি করে, বাংলা ভুলি কি করে, বাংলা ভুলি কি করে, বাংলা। বাংলা বলাই ভালো। আচ্ছা তুমি আম বানান বলতে পারো? হ্যাঁ পড়াশোনা শিখেছি, হ্যাঁ। পড়াশোনা করেছি, তাছাড়া আম বানান বলতে পারবো না? বলো। আর আমি কেন, ওই তো আমার পাশে ছেলেগুলো বসে আছে আমাদের বাড়ির পেছনে, ওরাও পর্যন্ত বলে দিতে পারে। আম বানান? হ্যাঁ ওই দেখো, ওই টাকা দাঁড়িয়ে আছে, আম বানান? ওই ছেলেটা বলতে পারবে, আম বানান বলতে পারবে। উকিল বানান বল। আম বানান তো বলে দিলে ধুলুর বেটা। কিছু উকিল বানান বল। হাই হারামদা আমাকে শিখলে উকিল কিল 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 উকিল বানান জানে না। কুহুরু উড়ু কুমুরু খেয়ে জুজুরি তারপর জিজ্ঞাসা করা হলো আগে দাঁড়ান বকেন না। আচ্ছা অঙ্ক পারো? অঙ্ক? হ্যাঁ কি অঙ্ক করবে বলুন। অঙ্ক? আচ্ছা বলো তোমার হাতা পায়ে কটা আঙুল? কেন 10টা করে 20টা? এই যে মশাই কি হলো? না ভুল হচ্ছে। কেন? দু পায়ে 10টা কিন্তু দু হাতে 11টা। তাহলে মনে হয় নিশ্চয়ই আপনার একটা কোন আঙুল হয়তো বেশি আছে। কই বেশি? হ্যাঁ গো দাদা, তা তো নেই তো। 10টাই তো হচ্ছে। এটা কিরকম হয়েছে? পকেট থেকে হাত বার করছি 10টা আঙুল, পকেটে হাত ভরে দিলে একটা বেরিয়ে যাচ্ছে কোথা থেকে। হ্যাঁ ও হ্যাঁ সেইটা ধরে ফেলেছি। এই 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 ঘরে কোনটা? আরে সেইটা কোনটা? আগে সেই বাক্স চাবিটা। তাই চাবিটা ওইখানে কোমরের ডোর বেঁধে চাবিটা ঝুলিয়ে রেখেছো নাকি? এই তার চাবি রাখতে হবে না এটা? তো ওইখানে ঝুলানো দরকার কি? এই যেখানে রিং আছে সেখানে ঝুলবে না, ও রিং এর ফাঁকে ঝুলছে রিং। ঠিক আছে আগে তাহলে এবার চাবিটা ছেড়ে দিয়ে হ্যাঁ। 10 10 20। হ্যাঁ এই আর কিছু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ দাঁড়াও। এই যে মশাই চুল ধরে টানছেন কেন? ফক্কু চুল নাকি দেখতে হবে না? মক্কর চুল না, ফলস চুল। ফল চুল নাকি? দাঁত দেখি ই 32টা আছে তো? হ্যাঁ বাপরে ভাতটা মাথা চিবিয়ে খাবে তো। একটু কাপড় তোলো দেখি। এই যে মশাই কাপড় কেন তুলবো? পালে তুলে দিই, পালে তুলে দিই। কেন কেন? একটু দেখবো পাটা, পাল তুলে দিই। ও পা দেখবে? এই যে তুলেছি, আর একটু এই তুলেছি। বাপরে সাদা। আর 2 সুতো, এই যে তুলেছি। আর হাফ ইঞ্চি, এই যে তুলেছি। 1/4 ইঞ্চি, এই যে তুলেছি। আর 3 হাত। হ্যাঁ ঘরক এই, কি বলছো তুমি? আমার বোন 3 হাত কাপড় তুলবে মানে? ও, কেন তুলবে? গাড়ি কিনবো চেঁচিস দেখলো না? আরে ভাই এটা গাড়ি নয়, এটা হচ্ছে নারী। নারী গাড়ি এক বাবা, গাড়ি কিনবো চেঁচিস দেখলো না? চেঁচিস কেরাক থাকলে আবার ঝাল মারতে হবে। কই একবার হাঁটতো তো দেখি। ও দাদা একটু সরে যাও তো, হাঁটছি তাহলে। ভালো কইরা ও গোলাপ, এই যে কি হলো? নাম ও কি ব্যাপার, কি ব্যাপার? পালিয়ে যাওয়ার ধান্দা? ওই মেয়ে যদি আমাদের আবাদ যায়, ও ঢালাই রাস্তা শেষকালে আবাদের লোক আমার পুনতে বেজবে। নাম কলিকাতা। ও প্রণাম করার দরকার নেই, যাবার দরকার নেই।
আমার বোন সবগুলোই ভালো, তুমি গ্রামের মানুষ বলে তোমার সঙ্গে একটু মস্করা করলে সব দেখবে কথাটা ভালো করে যাও। এই আমি কালা কানা আমি উড়িয়ে বাবারে ছি 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 রে নানি ছি আমার সঙ্গে ওইটুকু মেয়ে ইয়ার কি করিল। এই যে মশাই এই। কোথায় বাড়ি? হ্যাঁ? তোমার নাম কি? আমি পপ। তুমি পোপো নাও? কেমন থাকলাম এর জন্যই বলে এটা কলকাতা শহর। হ্যাঁ। শুধু তাই নয়, আমার বোনটাকে বলছিল যে খোঁড়া দেখো, এই দেখো। কন্যা চলো হেলে দুলে মেঘ বরণ খোপা খুলে কন্যা চলো হেলে দুলে। আহা দারুণ, এই মেয়েটা চলবে, এটা চলবে। আগে এই যে মশাই আগে আমাকে পছন্দ হয়েছে, হ্যাঁ আপনাকে পছন্দ। কিন্তু আপনি তো আমাকে পছন্দ করলেন, হ্যাঁ। কিন্তু আমার তো একটা পছন্দের ব্যাপার আছে। অবশ্যই অবশ্যই গো, অবশ্যই। ও আমি একটু কায়দা করে বলতে কি আমার ময়দা বেরিয়ে গেছে। হ্যাঁ মানে আমি কেমন কেমন ছেলে পছন্দ করি বলুন। সেটা তাহলে একটু বলি। বলুন। এই ধরুন এই যে ও বললো না, এই যে ধরুন, এই যে আরে মশা তা বলছি না, এই কি বললে? আমি কথার মাত্রাটাকে ধরতে বলছি। হ্যাঁ, এই কথার কি- মাথা, কথার আরে মাথা। মাথা নয়। হ্যাঁ এই হ্যাঁ আপনি কি ছেলে বলুন তো? আরে? আপনি কথা বুঝতে পারেন না, আপনি কি ছেলে? আমি বেটা ছেলে, হ্যাঁ বেটা ছেলে। বিশ্বাস হচ্ছে না দেখাবো। কি করছো না? কে বলছেন? কি খুলছো তুমি? এই দেখাইছে কি দেখাচ্ছো? কি কি দেখাবে? আধার কার্ড। আধার কার্ড কোথায় আছে? এই আধারে ভরা আছে। এখানে আধার কার্ড ভরে নিয়েছে প্যান্টে পকেটে। এই তো আধার দেখাই হবে না, না না, না, না। সব জায়গায় আধার লাগছে, আধার দেখাই হবে না। সুন্দর করে কথা বলে দিচ্ছে, বুঝতে পারছেন না। ওইখানে রাখার জায়গা হ্যাঁ, আর রাখার জায়গা পাননি। হ্যাঁ কেমন ছেলে দরকার আমি কেমন ছেলে পছন্দ করি জানেন? বলুন। একটু খান খান ছেলে পছন্দ করি। খান খান? হ্যাঁ, এই ধরুন শাহরুখ খান, এই সালমান খান, এই আমির খান, এই কাদের খান, এই সব ছেলে পছন্দ করি। এই ওরা কি খান? ও তো আলতু ফালতু খান। এ ছেলে অত হাই ফাই খান, হাই ফাই খান মানে? স্ট্যান্ডার্ড খান। এ কিরকম? ছেলে সকালবেলা উঠে বিড়ি খান, হ্যাঁ? তেরাঙ্গা খান, খৈনি খান, জর্দা খান, জেডি খান, চিটিয়ে যান। মানে সবই খান। ও দাদা, হ্যাঁ? এরকম ছেলেই আমার খুব পছন্দ। এইরকম পছন্দ? হ্যাঁ হ্যাঁ, ও দাদা এরকম ছেলে যখন পছন্দ তাহলে ছেলেটাকে একবার দেখতেই হবে, জিজ্ঞাসা করে। ও ঘরে বসাই, আগে আমার বোন বলছে ছেলে চলবে, চলবে, কিন্তু তার ছবি টবি যদি এনে থাকো এটা দেখাও। সবই নাই, ছেলে নিজে এসেছে। ছেলে নিজে? ছেলেকে জানেন? কে ছেলেকে? তাহলে বেটার বিয়ে হবে, আমার বিয়ে আর হবে। এক চাই লাগিয়ে রাখি নাকি, কলিকাতার মেয়ে রে তু আমায় বিয়ে কর, আবাদের ছেলে আমি হব রে তোর, আমি হব রে তোর। জাগা, আরে এটা পারলি? কেন এত বড় মিথ্যা কথা বলতে পারলি? পারবো না? কালকে সই করে টাকা নিয়ে গেলি, আজকে আবার টাকা? হ্যাঁ, কি বলছেন? এই সইগুলো কার? শোন, সোজা আঙুলে ঘি উঠবে না, এই, ঘি তুলতে গেলে আঙুলটা একটু ভাঙা দেবে। বাবু, আপনি যদি টাকা না দেন আমরা কাজে ছেড়ে কথা খাইব না। কি বল- ওই দুর্গার ছেলে মেরে দেন, দুর্গা সত্যিত্ব নিয়েছেন, আজকে আমরা সত্যিত্ব শেষ করবো। আমরা কেউ উপর থেকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। ও তোদের এত বড় সাহস, বাবা রঘুরে, তোরা অফিসে ঢুকে হ্যাঁ, ম্যানেজার বাবুর গায়ে হাত তুলিস? বাবা রঘু বাঁচা বাবা, আরাম যাতারা। ম্যানেজার বাবু, রঘু তুই না থাকলে আমি ডেড বডি। আপনার কোনো চিন্তা নাই, আমার নাম রঘু বাবুরে। বাবা বাবরি, হ্যাঁ, বাবা বাবরি দেখ, এই যে এই হারাম যাতারা হ্যাঁ। আমাকে মারছে ধরে। কেন মারছে জিজ্ঞেস কর। এই মন্টু, হ্যাঁ, এই অফিসে ঢুকে
এই ম্যানেজার বাবুর বয়স্ক মানুষ, তার উপর হাতখানে তুলি বল। শোন রঘুয়া, ওই ম্যানেজার বাবু বলেছে আজকে শনিবার, আজকে সই করে দে, টাকা তুলে রেখে দেবো, রবিবারে 10টার সময় আসবি, আমরা টাকা তোদের যে যতদিনই পাবি সব মিটিয়ে দেবো। আজকে মেটাইতে এসেছি, পয়সা নিতে এসেছি, এমনকি ওই দুর্গা সত্যি তো নিয়েছে, ছেলেকে মেরেছে। ম্যানেজার বাবু, হ্যাঁ, আপনি তোকে টাকা দেবো বলেছেন, হ্যাঁ। নে টাকা দিয়ে নাই। টাকা দিতে হলে তোকে 50,000 টাকা দেবো। আচ্ছা ওদিকে কেন দেবো? তাহলে আপনার কাছে প্রমাণ থাকতে হবে তো। এইটা ওরা কাল সই করে টাকা লিখেছে। এই তো মন্টু বাউরি। এই মন্টু, তোরা আগামীকাল সই করে সমস্ত লেবার টাকা নিয়ে গেছিস, আর আজকে সে ম্যানেজার বাবুর উপর জুলুম করছিস। শোন রঘুয়া, তুই বাবরি আমু বাবরি, আমরা টাকা না নিয়ে অফিস থেকে কেউ বেরোবো না। এই মন্টু, বেরোবি? আমার নাম রঘু বাউরি। এই অফিসে কোনো ঝামেলা চলবে না। তোরা যদি প্রাণে বাঁচতে চাস এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যা। আমাদের গেলেও ছেলে মরবে, না গেলেও মরবে, এমনকি ছেলে মেয়ের জন্য আমরা অফিসে প্রাণটা দেবো, মন্টু, টাকা না নিয়ে যাবো না। শোন, যদি তোরা এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে না যাস তাহলে রঘু বাউরির হাতে তোদেরকে মরতে হবে। রঘুয়া, রঘুয়া, মারিস না রে রঘুয়া, দুর্গা, হতে পারিস না। ও যে তোদের মতো গরিব, দুর্গা, তুই দেখ মায়ের সন্তান, কি করে পারবি এক সন্তানের বুকে ছুরি মারতে? দুর্গা, বলতে পারিস আমরা মিথ্যা কথা বলিনি রে রঘুয়া। ওই ম্যানেজার বাবু আমাদের টাকা দেয়নি। সবাই মিথ্যা কথা বলতে পারে, কি বলছিস কিন্তু তুই? একটা মা তার মরা সন্তানকে কোলে নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। দেখ রঘুয়া, আমার এই সন্তানটা মারা গেছে কেন জানিস? ওই ম্যানেজার বাবুর জন্যে। ওই ম্যানেজার বাবু আমাদের মাইনে দেয়নি, আমার কাছে পয়সা ছিল না, এই ম্যানেজার বাবুর কাছে আমি এসেছিলাম, পয়সার বদলে আমার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে ম্যানেজার বাবু। তা বল রঘুয়া, তাদেরকে তুই মারতে পারবি না ওই ম্যানেজার বাবুকে শেষ করতে পারবি? দাঁড়া দুর্গা, দাঁড়া। ওরে আমার বোন, এই এই রঘু বাউরি, ওই বাউরি পাড়াতে আমি মানুষ। ওরে রঘু, তোদের বাবা রঘু। বাড়ির এক মুহূর্ত ভাত যদি আমার পেটে থাকে তাহলে রঘুয়া এমনি ডাকাত হয়নি। এই ম্যানেজার, বাবা তুই সত্যি করে বল তো শালা, এই, এদেরকে ঠিক মতো টাকা দিয়েছিস? ভাষাটা ঠিক কর। এই, এ রঘু, শোন, এই বাউরি হয় না কাউরি। ও কিন্তু ওই ছেলে তো আমার জন্য মরে নাই, কার জন্য মরছে? আর দুধ বুলিয়ে চুনি গুলিয়ে খাই, তাহলে কি হবে? ছেলে মরবে না? এই ম্যানেজার, এই, এই রঘু বাউরি গরিব হইতে পারে, হ্যাঁ, হ্যাঁ। তোর ইশারায় কাজ করতে পারে, কিন্তু একটা কথা জানিস যে হারামের টাকা কোনোদিন খাই না। তোর 50,000 টাকার আমার প্রয়োজন নাই। হ্যাঁ। মন্টু বাউরি, দুর্গা বাউরি এদের টাকা আমাকে দিতে হবে, দিতে হবে। কিন্তু তুই দিবি কি তোর বাপ দেবে? কিন্তু টাকা তো আমার কাছে নাই। নাই তো মালিক বাবুকে খবর দিস না কেন? মালিক দিকে খবর দিয়েছি, আজকে এই বেলা 10টার সময় আসার কথা, কিন্তু ট্রেন ঢোকে নাই। এখনো বলতে এলো না কেন মালিক বাবু? ম্যানেজার বাবু, হ্যাঁ, অফিসের মধ্যে এসব শ্রমিকের হল্লা কেন? আর বললেন না, এদের এই হাবলা প্রত্যেক দিন। প্রত্যেকদিন এরা মাইনে নিয়ে যাবে, দিয়ে মদ ভাত খেয়ে মনে থাকবে না, আবার টাকা চাইতে। সে কি? হ্যাঁ, এই জন্যই তো এদের জন্য কারখানা বন্ধ হতে লেগেছে। এরা তাহলে বেতন নিয়ে গেছে আগে হ্যাঁ, এই দেখেন, এই ঠিক দেখেন। আছে, হিসেবে খাতাটা ম্যানেজার বাবু, আগে এটা তো খরচের খাতা, আগে হ্যাঁ, কিন্তু আমি আমার মায়ের মুখে শুনেছি এখানে প্রতি মাসে মাত্র 3 লক্ষ টাকা খরচ হয়। হ্যাঁ, তা এই 3 লক্ষ জায়গায় 6 লক্ষ হয়ে গেল কি করে? আগে 3 লক্ষ জায়গায় 6 লক্ষ হয়ে গেল কি করে? না না, 9-6 হয়ে গেল না। ও, তাহলে ভুল করে ম্যানেজার সুগন্ধ বাবু মাঝে মাঝে 3-এর ঘরে 6 করে দেয়। আগে আমার মনে হয় ভুল করে কখনো কোনো 6-এর ঘরে তো 3 করে না। আগে ওই লাইন চলে গিয়েছে ওই রকম। দাঁড়ান, চুপ করুন। আগে কি নাম তোমার? আমার নাম মন্টু বাউরি হুজুর। কত দিনের বেতন পাও তুমি? আমি 3 মাসে পাই হুজুর। তোমার নাম?
আমি পাপিয়া বাগদি। তুমি কতদিনের বেতন পাও? আমি 4 মাসের। তোমার নাম? মামুনি বাগদি। তুমি কতদিনের বেতন 3 পাও? মাসে। তোমার নাম? রঘুয়া বাউরি। তুমি কতদিনের বেতন পাও? একদিনেরও পাই না। দেখেন দেখেন দেখেন, এরা সবাই পাই আর তুমি পাও না কেন? আমি দিয়েছি তাই ভাই। মালিক বাবু, আমার বেতন ওই ম্যানেজার বাবু আটকে রাখতে পারে না। কারণ একটাই, যার জুলুম, যার জোর তার জুলুম। আমার বেতন আদায় করে দেয় আমার হাতের এই ভুজালি। ও, তাহলে তোমার ভোজালি আছে বলে তোমার বেতন আদায় হয়। আগে হ্যাঁ, কিন্তু যাদের হাতে ভোজালি নেই তাদের বেতন আদায় হয় না, তাই না? না তুমি জানো আমি কে? না জানি না। জীবনে কখনো চোখে দেখোনি, আর আমি এখানে কখনো আসিও নি। শুনে নাও আমার পরিচয়। আমার বাবার নাম হচ্ছে জমিদার প্রতাপ রায় চৌধুরী, তার একমাত্র সন্তান আমি, নাম আমার দিলীপ রায় চৌধুরী। আমার বাবা মৃত্যুর পূর্বে সমস্ত কয়লার খনিগুলো আমার নাম উইল করে দিয়ে গেছেন, তাই আমি হচ্ছে এখন বর্তমানে এখানকার মালিক। প্রণাম মালিক বাবু। এ মন্টু, এই প্রণাম কর মালিক বাবু। না, প্রণাম করতে হবে না ভাই, প্রণাম তোমাদের করতে হবে না। পথের মাঝে আস্তে আস্তে দেখেছি এই ঝুড়িয়ার বুকে কত মা হাহাকার করে কাঁদছে এক মুঠো অন্নের জন্য, কত মন ছিন্ন বস্ত্র পরে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে, কত সন্তান মায়ের কোলে অকালে মৃত্যুবরণ করছে। কিন্তু আমি তোমাদের কথা দিলাম, সুদূর কলকাতা পরিত্যাগ করে আমি যখন ঝুড়িয়াতে এসেছি তখন সমস্ত লোকের দুঃখ দুর্দশা আমি মোচন করবই করব। ভাই সব, যে বেতনের জন্য তোমরা দাবি করছো সেই বেতন আজ এই মুহূর্তে আমি তোমাদের হাতে তুলে দিতে পারবো না। তার কারণ টাকা আমি তুলিনি, আর ম্যানেজার সুকান্ত চৌধুরীর কাছে হিসেব আমি নিইনি। আমি তোমাদের কথা দিচ্ছি, আগামীকাল বেলা 10টার মধ্যে প্রত্যেকের পয়সা আমি পেমেন্ট করে দেব। মালিক বাবু, ওই ম্যানেজার বাবু কাল 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 করে কত কাল কাটিয়ে দিল। আর আমরা দেবো বলছো তো, যা বেরো। আজ দেবো, কাল দেবো, আজ দেবো, কাল দেবো। আপনি আজকে এসে আপনিও বলছেন আবার কাল দেবো। হ্যাঁ বলছি, তার কারণ আমার মা দুধ কলা দিয়ে যে কাল সাপ পুষেছে, আগামীকাল সেই কাল সাপের ফলাটা মুচড়ে ভেঙে দিয়ে সকলের পয়সা আমি পেমেন্ট করে দেবো। মালিক বাবু, মালিক বাবু, আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে ওপর থেকে ভগবান এই মর্তের বুকে নেমে এসেছে আমাদের মতন গরিব মানুষদের জন্য। কি বলছো ভাই? আপনার মতন ভালো করে কোনোদিন ভাই বলে ওই ম্যানেজার বাবু কথা বলেনি। আমাদের এই গরিব মানুষকে সারা জীবন ঘৃণা করে গেছে। তাই আপনার কথা শুনে আমাদের কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে ওই স্বর্গ থেকে ভগবান মর্তে নেমে এসেছে এই গরিব মানুষের চোখের জল মেটাতে। তাই ভগবান, আমরা তো গরিব মানুষ, আপনাকে দেবার মতন কিছুই নেই। তাই যাবার আগে এই গরিব মানুষের দল আপনাকে দিয়ে গেল 100 কোটি প্রণাম হুজুর। ওকে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছো, যাও আগামীকাল এসো, তোমার পয়সা পেমেন্ট হয়ে যাবে। বাবু, পয়সা দেবেন আপনি? দিন না বাবু, আপনার কাছে আমি কিছু চাইবো। আপনি তো আমাদের মালিক, দেবেন না? দেবো বলছো তো, যা। কি চাও? দিন না বাবু, আপনার কাছে এক মা তার আঁচল পেতে তার সন্তানকে চাইছে, দিন বাবু। যদি দিতে হয়, আমার এই সন্তান মরে গেছে, আমার এই সন্তানকে ফেরত দিন। আমি টাকা চাই না, আমার এই সন্তানকে আমি অনেক দূরে চলে যাবো সন্তানকে নিয়ে। দিন বাবু, আমার এই মরা ছেলেকে আপনি ফিরিয়ে দেন। মরা ছেলে? তোমার ছেলেটা মারা গেছে কেন? কি কারণে, কিসের জন্য? আর বলেন না, ওই দুধ বলে চুন গুলে খাইয়েছে। ওই তো আপনার ওই ম্যানেজার বাবু, ওই ম্যানেজার বাবু, ওই ম্যানেজার বাবু আমাদের মাইনে দেয়নি, আমাদের সারাদিন অনাহারে যেত। আমার এই ছেলেটার কত জ্বরে ছটফট করছে, আমার কাছে টাকা ছিল না। এই ম্যানেজার বাবুর কাছে এসে আমি বললাম, ম্যানেজার বাবু আপনি আমাকে কিছু টাকা দিন, আমার ছেলেটাকে ডাক্তার দেখাবো। আমি পায়ে ধরেছি, তা আমাকে ম্যানেজার বাবু দেয়নি। কি করেছেন জানেন? সেই সময় আমার সতীত্ব নিয়ে এই ম্যানেজার বাবু চিনিমিনি খেলেছে, আর সেই সময় ছটফট করে আমার ছেলেটা জ্বরে মারা গেছে। মাগো, তোমার সন্তানকে সত্যি আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তুমি কি জানো মা, আমিও তো এক মায়ের সন্তান, আমিও তোমার মতো কোনো নারীকে মা বলে ডাকি। তাই আজ যদি এই মুহূর্তে তোমার সন্তানকে ফিরিয়ে দিতে না পারে আমি তোমাকে মা বলে ডাকি, তাহলে পারবে না?
আমাকে সন্তান মনে করে কাছে টেনে নিতে? বলো মা, পারবে না? কি বললেন আপনি? আমাকে মা বলে ডাকবেন? হ্যাঁ, তুমি যে মা, মায়ের যা। আমাকে মা বলে ডাকবেন? একবার ডাকো, একবার ডাকো আমাকে মা বলে। আমার ছেলেটা কাঁদতে কাঁদতে মা বলে ডাকতো, একবার ডাকো না আমাকে মা বলে। ওগো ওগো, তোমরা শুনছো? আমার ছেলে মরেনি, আমার ছেলে বেঁচে আছে, আমাকে মা বলে ডাকছে। ওই দেখো, ডাকো ডাকো। ম্যানেজার বাবু, আগে মায়ের মুখে শুনেছিলাম আপনি একদিন নাকি পথে পথে একটা চাকরির জন্য হরিণের কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন, সঙ্গে ছিল আপনার স্ত্রী। চাকরি আপনাকে কেউ দেয়নি, সেদিন ছিল আমার বাবা বেঁচে। তা আমার বাবা আপনার দুঃখ দুর্দশা দেখে পথে থেকে কুড়িয়ে নিয়ে এসে এই কয়লার খনিতে বসিয়ে ম্যানেজার পদ দান করেছিল। হ্যাঁ আমি জানি তো। সেদিনকে আপনাকে বলেছিল যে গরিবের উপর অত্যাচার করে টাকার পাহাড় জমাবেন আপনি। হ্যাঁ না, তাহলে কেন বেতন আটকে রেখেছেন? না মানে কথা যে অপরাধ আপনি করেছেন অনেক শাস্তি আপনার প্রাপ্য, কিন্তু না শাস্তি দিতে পারছি না একটাই কারণে, আমার বাবার দেওয়া কর্মচারী আপনি। তাই এবারের মতো ক্ষমা করলাম, জীবনে কখনো কোনোদিন কোনো কর্মচারী যেন টাকার অভাবে চোখে জল না ফেলে। তোমার নাম রঘুয়া বাবু, তাই না? রঘুয়া বাবু স্যার। তুমি তো জানো নিশ্চয় আমি কে। হ্যাঁ, এতক্ষণ জেনে গেছি আপনি মালিক বাবু। হ্যাঁ, এই মালিক যদি তোমাকে আদেশ করে পালন করবে তো? অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে কাজ করো রঘুয়া, এই হিসেবের খাতাটা এই মতো আগুনে পুড়িয়ে ভালো। রঘু রঘু ওই কাজ করি না বাবা, রঘু ওই ওই কাজ করি না। চাপ শালা, ওই হাড়ি বাগদি বাউরিদেরকে তো অনেক ঠকিন খেয়েছিস। 2-এর জায়গায় 4 বসিয়েছিস, 6-এর জায়গায় 9 বসিয়েছিস। তাই তোর মতো শয়তানের এবার সাজা হওয়া উচিত। তাই তোর এই ভুল হিসাবের খাতাটা আমি এই মুহূর্তে ওই দাও দাও করে জ্বেলে দেবো। ওই গরিব মানুষের চোখের জল ফেলা আগুন, আর সেই আগুনে তোর এই ভুল হিসাবের খাতা পুড়িয়ে ছাই করে দেবো। শালা রঘু, এই শালাও তো বেইমানি করলে। না, বেইমানিও করেনি, আগে বেইমানি করেছেন আপনি। আপনার যে খাতাটা আছে এটা ভুল হিসেবে খাতা। ওই খাতা অফিসে থাকলে সারা জীবন শুধু ভুলই হবে। তাই সংশোধন করার জন্য ভুল হিসেবের খাতাটা আমি পুড়িয়ে ফেলার আদেশ দিলাম। যাক শুনুন, আগে কলকাতা থেকে যখন ঝরিয়াতে আসি মায়ের কাছে অনুমতি নিয়েছি 7 দিন আমি এখানে থাকবো। থাকুন, থাকার ব্যবস্থা করুন। আগে থাকার ব্যবস্থা অফিস করে, এই অফিস করে আমি থাকবো। না রাজাবাবু, আপনি অফিসে থাকবেন না, তাহলে আপনি থাকবেন আমার বাড়িতে। তোমার বাড়িতে? হ্যাঁ। তোমার তো চিনতে পারলাম না, কে তুমি? আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আপনার বাবা। এই ছড়িয়ায় কলিয়ারিতে আমি সুপারভাইজার ননীগোপাল সাহা। ও, তুমি সুপারভাইজার ননীগোপাল? খবরদার ওর বাড়িতে থাকবেন না। ওর বাড়িতে চারিদিকে আবর্জনা নোংরায় ভর্তি, চারিদিকে দুর্গন্ধ, আপনি ওর বাড়িতে থাকতে পারবেন না। বিশ্বাস করুন রাজাবাবু, আপনার বাবা যখনই এসেছেন তখনই আমার বাড়িতেই কাটিয়েছেন। ও, তাই তুমি তো পত্র দিয়েছিলে যে ম্যানেজার বাবু বেতন আটকে রেখেছে, শ্রমিকরা ধর্মঘট করছে। তোমার পত্র পেয়েই তো আমি এসেছি। শোনো ননীগোপাল, আমার বাবা যখন তোমার বাড়িতে আশ্রয় নিত তখন বাবার মতো আমি তোমার বাড়িতে থাকবো। আর ওর কুড়ে ঘর, ও কথা আপনি বলবেন না। তার কারণ ওরা হচ্ছে গরিব মানুষ, ওরা তো মানুষ। যে কুড়ে ঘরে বাস করে সেই কুড়ে ঘরে আমিও থাকবো। এতদিন কলকাতায় দালাল বাড়িতে বাস করেছি, মাটির ঘরের স্বাদ আমি পাইনি। এতদিন পর যখন এসেছি ঝরিয়াতে, তাহলে গরিবের কুড়ে ঘরে বাস করে দেখবো যে আমাদের কলকাতার দালাল বাড়িতে বাস করে কত শান্তি, আর গরিব সুপারভাইজার ননীগোপাল তার মাটির ঘরে বাস করে কত শান্তি। চলো ননীগোপাল। হারামজাদা ননীগোপাল, হারামজাদা তুই আমার পিছনে কাটি করেছিস। এই শালা মালিক বাবু থেকে চিঠি করেছে যে আমিই নাকি শ্রমিকদের টাকা মেরে খেয়েছি। ওরে শালা ননী, তোকে আমি ছাড়বো না। আর মালিক বাবু, তোমার বাবা এমনি মরে নাই, তোমার বাবাকে আমি ওই ঝরিয়াতে ঠেলি ফেলি দিয়ে মেরে দরকার হলে তোমাকেও দরকার হলে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী। আমার পিছনে যে কাঠি করবে তার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। শালা ননীগোপাল, তোর ব্যবস্থা করবে।
ঘরে আসেনি। দাদা জানে যে আমি স্কুলে যাব, তা সত্ত্বেও দাদা এত দেরি করছে কেন জানি না। আরে এই মানুষটাকে নিয়ে আমি পারি না। আরে নিরুপমা, আরে এত চিৎকার করতে করতে আসছো কেন? কি হয়েছে দাদা, তোমার মুখে এত হাসি? দেখ দেখ আমাদের বাড়িতে কে এসেছেন। আর এই তোমার মাথা খারাপ, আমার একদম ভালো লাগে না। কেন জানো তো? আমাদের এই গরিব ঘরে তুমি আবার কাকে নিয়ে এসে জুটিয়েছো? আমাদের দুবেলা খাবার জোটে না, আবার একজনকে নিয়ে চলে এসেছো। তুই চিনবি না, তুই চিনবি না, আমরা যার খেয়ে আজ মানুষ হয়ে আছি, বেঁচে আছি। কাকে নিয়ে এসছো তুমি দাদা? আসুন রাজা বাবু। ও ননীগোপাল, এই তোমার মাটির ঘর? এত সুন্দর জায়গা, এখানে থাকতে আমার কোনো অসুবিধাই হবে না? অসুবিধা হবে না তো? না না, তোমার চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা আমি কেন এটা বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন বসবেন না, বসুন। বলো দাদা, কিছু বলবে? হ্যাঁ বলছিলাম একটু চা করে নিয়ে আয়। আমি জানতাম যে তুমি চায়ের অর্ডারটা করবে। তোমরা দুজনে গল্প করো, আমি এক্ষুনি চা। রাজা বাবু, ননীগোপাল, যে মেয়েটা আমার জন্য চা আনতে গেল, এই মেয়েটা কে? এ আমার একমাত্র ছোট বোন। তোমার বুঝি মা বাবা নেই? কেউ নেই রাজা বাবু। ওই বোনটাকে নিয়ে বেঁচে আছো? এই বোনটাকে নিয়ে আমি বেঁচে আছি এই পৃথিবীর বুকে। তা তোমার বোনের বিয়ে দাও না কেন? বড় হয়ে গেছে, বিয়ে দাওনি? গরিব মানুষ, অর্থের প্রয়োজন, কোথায় পাবো অর্থ বলতে পারবেন? সামান্য একটু সুপারভাইজারি করে যা বেতন পাই, তাই দিয়ে কোনো রকম সংসারটা চলে। পয়সা কাজ করো ননীগোপাল, তুমি আমার মায়ের কাছে একটা আবেদন পত্র লেখো। কিছু টাকা তোমার প্রয়োজন। আপনার মা? আমি আমার মাকে বলে তোমার সে টাকাটা পাস করে দেবো, তুমি সেই টাকা দিয়ে তোমার বোনের বিয়ে দেবে। না, তা হয় না বাবু। কেন? কারণ আমরা গরিব মানুষ। যদি কোনোদিন আপনার ঋণ আমি শোধ করতে না পারি, তাহলে কেমন করে আমি আমার আরে না না, তোমাকে শোধ করতে হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার বোনের বিয়েতে যে টাকাটা খরচা হবে সেটা সম্পূর্ণ এমনি। দাদা আমি চা নিয়ে চলে এসেছি, এই যে ধরুন চা নেন। আমাদের গরিব ঘর, কাপ প্লেট কিছুই নেই, ওতে চা দিয়েছি, ওতে খেয়ে আপনি সব। নিরুপমা, আর দেরি করবো না, আমি এক্ষুনি চললাম বাজার করতে। যা বাবা, ঘরে রেখে দিয়ে দাদা চলে গেল বাজার করতে। হ্যাঁ, তোমার মানে তোমার নামটা তো আমার জানা হলো না। কি নাম তোমার? কেন আমার দাদা বলেনি আমার কি নাম? না তো। কেন, আমার নাম নরকুমার। ও, তাহলে একটুকে নিরূপা নিরূপা বলে ডাকছিল, ওইটা আদর করে ডাকে। তাই বুঝি? যদি তাই হয় তা আদর করো, আমিও তোমাকে নিরূপা বলে ডাকতে পারি, কোনো অসুবিধা নেই তো? না না, আমার কি অসুবিধা আছে? ব্যাস শোনো নিরূপা, আমি জীবনে কখনো কোনোদিন কলকাতা ছেড়ে বাইরে আসিনি। এই জীবনের প্রথম এলাম এই ঝরিয়াতে। ও তাই বুঝি? আর এই কয়লার খনির আশেপাশে দেখছি কত উঁচু উঁচু পাহাড় পর্বত। তাই আমার মন চাইছে যদি পাহাড়গুলো আবার দর্শন করতে পারতাম, তাহলে কলকাতায় ফিরে গিয়ে মায়ের কাছে গল্প করতে পারতাম। আর ও কথা বলবেন না, পাহাড়ে ঘুরবেন তো? আমার দাদা বাজারে গেছে, আমার দাদা আসুক, আসলে আমি বলে দেবো আপনাকে নিয়ে যাবে আমাদের এই। দাদা তুমি বাজার করে এনেছো, আমার ধন্য করে দিয়েছো, আমি রান্না বান্না করে নেবো। তুমি বলেছো তোমার ওই সাহেব বাবুকে নিয়ে ওই ঝরিয়া কোথায় ঘুরতে যাবে পাহাড়, তুমি নিয়ে যাও। আরে এই ঝরিয়ার সব কিছু তুই চিনিস, কলিয়ারি সমস্ত কিছু ঘুরে ঘুরে বেরিয়েছিস, তুই নিয়ে যা। বরঞ্চ আমি রান্না বান্নাটা সেরে দিই। দাদা তুমি কেন রান্না করবে? আমি রান্না করি না, তুমি নিয়ে যাও। আরে না না, তুমি বুঝতে পারছো না, আমি মেয়ে ছেলে একটা বেটা ছেলেকে নিয়ে আমি যাব ঘুরতে। তাতে দোষ কি? না না, ও ঠিকই বলছে। ননীগোপাল, তুমি বলো আমার সঙ্গে চলো, তোমার বোন রান্না করো। না রাজা না, আমার বোন সব চেনে, সব জায়গা ঘুরেছে। ও তাহলে কি রান্না বান্না করতে পারে না? রান্না বান্না সেরকম করতে পারে না, আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। তাই বুঝি? হ্যাঁ। তাহলে চলো নিরূপা, তুমি আর আমি দুজনে মিলেই না হয় পাহাড়ে ঘুরে আসি। সত্যি দাদা, তাহলে তুমি রান্না বান্না করো, আমি তাহলে নিয়ে যাচ্ছি। আর তাড়াতাড়ি রান্না বান্না করবে। এই জমুসাই আসুন আমার পেছন পেছন। তাড়াতাড়ি ফিরিস। তো চিন্তা নেই, আমরা যাবো,
আর চলে আসবো, তুমি রান্না সারো। হ্যাঁ ঈশ্বর, এটাই আমি চেয়েছিলাম ঈশ্বর। ওরা যখন ঘুরতে গেল, ওদের তুমি ভালোই ভালোই ফিরিয়ে দিও ঠাকুর। ওরা আমার কাছে ফিরে আসতে পারে, যেন ওদের জন্য কোনো বিপদ না হয়। বাবু, কি ব্যাপার নির্বা, হঠাৎ তুমি ওইভাবে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিলে কেন? বাবু, আমি যদি না ধাক্কা দিয়ে আপনাকে ফেলতাম তাহলে তো হয়তো সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ? কি সর্বনাশ হতো? কি সর্বনাশ জানেন? আপনি গান করতে করতে নাচতে নাচতে ওই কুয়াশার খাদানে আপনি পড়ে গেলে মারা যেতেন। কি বললে? এখানে খাদে পড়ে আমি মারা যেতাম? হ্যাঁ, আপনি তো লক্ষ্য করেননি না, আমি না ঠেলে দিলে আপনি হয়তো মারা গেলে বিশাল অসুবিধা হয়ে যেত। নির্বা, পাহাড়ের গায়ে কুয়াশায় ঢাকা এরকম যে খাদ থাকে এ তো আমি জানতাম না। আমি কলকাতার মানুষ। আমি জানি তো, জানি বলেই আপনাকে আজকে আমাকে বাঁচাতে হলো। সত্যি নির্বা, তুমি যদি ধাক্কা দিয়ে আমাকে ফেলে এদিকে না দিতে তাহলে ঠিক ওইদিকে পড়ে আমি মারাই যেতাম। আচ্ছা, এই খাদে কি কখনো দুর্ঘটনা ঘটেছে? এই খাদে? হ্যাঁ বাবু, আমি শুনেছি আমার দাদার মুখে। কি বলে নাকি বহুত দিন আগে এই খাদানের এক মালিক ছিল, সেই মালিক নাকি এই খাদানে পড়ে মারা গিয়েছিল। কি বললেন নির্বা? এখানকার যিনি মালিক ছিলেন সে মালিক এই খাদে পড়ে মারা গেছে? হ্যাঁ। দাঁড়াও নির্বা, একটু তোমার কথা বন্ধ করো। ও গবার পিতা, আজ তুমি আমাদের সকলকে ছেড়ে চলে গেছো সেই স্বর্গলোকে। স্বর্গলোক থেকে তুমি আমাদের আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। আমি যেন তোমার প্রতিষ্ঠিত এই কয়লার খনিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমি যেন সমস্ত গরিব দুঃখীকে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। কি বাবু, আপনি ঘুরে ওই খাদানে মরতে চলেছিলেন, আবার আপনি ঘুরে ওইদিকে প্রণাম করলেন কেন জানো? কি আপনার লীলাগুলা কিছু বুঝতেই পারছি না। তুমি যার কথা বললে যিনি মারা গেছেন, হ্যাঁ, তিনি আমার জন্মদাতা, আমার পিতা। তুমি বিশ্বাস করো নিরূপা, তাই আমার মা বারবার বলে, ওরে খোকা, ওই ঝুড়িয়ায় তোকে আমি যেতে দেবো না। ওখানে গেলে তোর বাবার মতো তুই হয়তো মারা যাবি। আপনার বাবা মরেছিল এই খাদাতে? হ্যাঁ, কি দুর্ভাগ্য আমার। দেখো, যে খাদে পড়ে আমার বাবা মারা গেছে আমি একটু আগে সেই খাদে পড়েই মারা যেতাম। কিন্তু এমনি আমার সৌভাগ্য, আমাকে হাত থেকে রক্ষা করলো, মৃত্যুর মুখ থেকে রক্ষা করলো কে বলো তো? কে? তুমি। তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করেছো। তাই তুমি যখন রক্ষা করেছো তখন বলো, আমার জীবন তো তুমি নতুন করে বাঁচিয়ে দিলে, তা আমার জীবনের বিনিময়ে কত টাকা দিলে তুমি খুশি হবে? এইটা তুমি হাসালে কেন জানেন? কেন? এইটা কথা হলো যে আমরা গরিব বলে কাউকে বাঁচিয়েছি বলে তার জন্য টাকা পয়সা নিতে হবে, এর তার কোনো মানে নেই। চলো নির্বা, তোমায় যদি কিছু উপহার না দিই তাহলে নিজেকে আমি খুব ছোট লোক মনে করবো, আমি অকৃতজ্ঞ হয়ে যাব। তার কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, জীবনের আলোটা নতুন করে জ্বেলে দিয়েছো তুমি। তাই আমার জীবনের দামে বলো কত টাকা পেলে তুমি খুশি হবে? তুমি যদি বলো যে তোমার কয়লার খনি একটা আমার নামে লিখে দিতে হবে, তার 4টে খনি যখন আমাদের আছে তোর একটা তোমার নামে উইল করে দেবো। মাফ করবেন বাবু, আমার দাদা যদি জানতে পারে যে আমি আপনাকে বাঁচিয়েছি, তার জন্য টাকা পয়সা নিয়েছি, এই খাদান নিয়েছি, এত কিছু নিয়েছি, তাহলে তো আমার দাদা খুব রাগ করবে। আর এইসবের নিয়ে আর ক্ষমতা আমাদের কিছুই নেই। দেখুন বাবু, আমরা গরিব মানুষ, মানুষকে বিপদে পড়লে বাঁচাতে হয়, এইটুকুই জানি, আমরা কিছু নিতে পারবো না। ও, তার মানে গরিব হয়ে জন্ম নিয়েছো বলে তুমি আমার টাকা পয়সাকে অগ্রাহ্য করছো, দূরে সরে দিচ্ছ, তাই না? ঠিক আছে, তুমি যখন স্বেচ্ছায় নিতে চাইছো না, তখন আমি যদি স্বেচ্ছায় তোমায় কিছু উপহার দিই, তুমি সেই দান গ্রহণ করবে? এত কিছু তো দেবেন বললেন, তা সত্ত্বেও আমি রাজি হলাম না। আবার আপনি কি দেবেন বলুন তো? অন্য কিছু নয় নির্মল, অন্য কিছু নয়। তুমি যখন আমার জীবন বাঁচিয়েছো তখন আমি নিজে, আমি তোমার প্রাপ্য। তাই এই মুহূর্তে
আমি তোমার কাছে অঙ্গীকার করছি, তোমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাবো। ওই যে পাহাড়ের উপর মা কালীর মন্দির আছে, সেই মন্দিরের সামনে নিয়ে গিয়ে মা কালীকে সাক্ষী রেখে তোমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেবো। না, ও কথা বলবেন না। আমি আপনাকে বাঁচিয়েছি বলে আমাকে আপনি বিয়ে করবেন? না না, আমি এই বিয়ে করতে পারবো না। কেন জানেন? আমার দাদা যদি জানে তাহলে খুব খারাপ হবে। আমার দাদা খুব দুঃখ পাবে, খুব কষ্ট পাবে। আমাকে যে ছোট্টবেলা থেকে অনেক কষ্টে মানুষ করেছে, এভাবে আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া কি জানেন, আপনাদের বড় লোকের ভালোবাসা কোনোদিন এই গরিব ঘরে থাকে না গো বাবু। কোনদিন হয়তো আমাকে ফেলে দিয়ে চলে যাবে। তুমি যেমন তোমার দাদার কথা ভাবছো, তেমনি আমি তো আমার মায়ের কথা ভাবছি। আমার মা যখন বলবে যেন খোকা, যেহেতু জীবনের আলোটা নতুন করে জ্বেলে দিল, সেই মেয়েটাকে তো গ্রহণ করতে পারলি না তার সীমন্তে সিঁদুর পরে দিতে। তাই আমার মায়ের কথা ভাবতে ভাবতে আমিও তোমার কথাই ভাবছি, যে তুমি যখন আমাকে বাঁচালে তখন আমি তোমারই প্রাপ্য। তাই তোমার দাদা যদি কিছু বলে, সে দায়িত্ব আমার, সে সব কিছু বুঝে নেবো আমি। এই মুহূর্তে আমি তোমার সীমন্তে সিঁদুর যদি পরিয়ে দিই, পারবে না বাবু। আমার দাদাকে যদি মেনে নিন তাহলেও হয়তো আমি রাজি হতে পারলাম না। কেন জানেন? কেন? আপনার মা এই গরিব ঘরের মেয়েকে কখনো মেনে নিতে পারবেন না। ও, এটাই তোমার কথা? তুমি আমার মাকে দেখোনি? মা আমার কত ভালো জানো। গরিবদের দুঃখ থেকে মায়ের চোখে জল ঝরে, গরিবদের হাসিতে মা হাহাকার করে হাসে। তাই গরিবদের যে কত বড় ভালোবাসে তুমি জানো না। শুধু তাই নয়, তুমি যে একটু আগে বললে না যে বড় লোক আর গরিবের কখনো মেলামেশা হয় না, আমি তোমাকে বিয়ে করে দুদিন পর আবার পরিত্যাগ করে চলে যাব? না নির্বা, তা নয়। বলি শোনো, এখানে তো কেউ নেই। আছে চন্দ্র, আছে সূর্য, আকাশ, বাতাস, গাছপালা, পশু পাখি, উঁচু উঁচু পাহাড় পর্বত। তাই এখানে দাঁড়িয়ে আমি আমার পূর্বপুরুষের নামে শপথ করে বলছি, যদি প্রয়োজন হয় যে মেয়েটাকে আমি এই মুহূর্তে গ্রহণ করছি, তার জন্য হাসি মুখে নিজের জীবন দেব। তবু গরিব বলে উপহাস করে কখনো দূরে সরিয়ে দেব না। সত্যি বলছেন? হৃদয়ের রত্ন তুমি, কথা দিলাম আমি তোমায়, আমার হৃদয়ের মাঝে তোমাকে আটকে রাখবো আমি। সত্যি বলছেন? তিনি সত্য খান, তাহলে হয়তো আমার মন খুব বিশ্বাস করে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, জীবনে কখনো কোনোদিন আমার জীবন থাকতে তোমাকে দূরে সরিয়ে দেবো না। যদি বিশ্বাস হয় আমার কথা, তাহলে যে হাত তোমার কাছে বাড়িয়ে দিয়েছি, ধরো আমার হাত, বলো আজ থেকে তুমি আমার আর আমি তোমার। তাই হবে বাবু। আপনি যখন আমাকে চাইছেন, আমি এই হাতে বাড়িয়ে দিলাম। আজ থেকে আপনি আমার, আমি আপনার। তাহলে চলো নির্ভা, এখানে নয়, প্রথমেই নিয়ে যাবো তোমাকে মা কালীর মন্দিরের সামনে। ওই মন্দিরে নিয়ে গিয়ে কালীমাকে সাক্ষী রেখে তোমার সীমন্তে পরিয়ে দেবো সিঁদুর। তারপর তোমাকে বুকে করে নিয়ে বাড়িতে ফিরে। সেই যে গেল, এখনো পর্যন্ত ফিরে এলো না। দেখতে দেখতে কতটা বেলা হলো বলো তো? হ্যাঁ, তবে কি পাহাড় দেখতে গিয়ে তাদের কোনো বিপদ হলো? না না, তুমি ঠাকুর, তুমি ঈশ্বর, তুমি যেন তাদের কোনো বিপদে ফেলো না। তাদের ভালোই ভালোই ফিরিয়ে দিও ঠাকুর। ও নরেগোপাল, আরে এত ভাবছে কেন? এই তোকে ফিরে এসেছি। আসুন রাজাবাবু, আসুন। কিন্তু শোনো শোনো, তুমি তোমার বোনকে আমার সঙ্গে পাঠিয়েছিলে। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য। তুমি জানো ওখানে আমার কি হয়েছিল? আপনার আবার কি হয়েছে? বিপদ হয়েছিল। বিপদ? তোমাদের পাহাড়ের গায়ে যে এত কুয়াশা ঢাকা গভীর গভীর খাদ থাকে, এ আমার জানা ছিল না। রাজাবাবু, একটা খাদে পা পিছলে পড়ে আমি মারা যেতাম। রাজাবাবু, এ আপনি কি শোনালেন? কিন্তু মারা আমি যাইনি। কেন জানো? কেন? মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে তোমার একমাত্র আদরণী বোন, যার নাম রেখেছ নিরূপা। রাজাবাবু, হ্যাঁ, নিরুপমা আপনাকে বাঁচিয়েছে। ওই আমাকে বাঁচিয়েছে, আর বাঁচিয়েছে বলেই তো আমি আবার হাসি মুখে এখানে ফিরে এলাম। বাহ, সত্যি আজ আমি ধন্য হলাম। আমার বোনকে যদি সঙ্গে না পাঠাতাম, তাহলে আপনার নিশ্চয়ই কোনো আরো বড় বিপদ হতে পারত। শুধু বিপদ হতো না, বিপদ হতোই। আমার মায়ের কাছে তুমি যে কি জবাব দিতে, সেটা তুমি বুঝতে পারছো না। তোমার বোনকে দেখবে না? আমার বোন কোথায়? নিরুপমা, সত্যি আজ তুই বড় উপকার করেছিস।
কিন্তু আমি কি দেখছি রাজাবাবু? আমি কি দেখছি? কি দেখছো তুমি? তুই কি করেছিস? সীমন্তে সিঁদুর আমি দিয়েছি। কেন জানো? কেন? তোমার বোন আমার জীবন বাঁচিয়েছে, তা আমার জীবনের বিনিময়ে এক চিলতে সিঁদুর তোমার বোনের সীমন্তে পরিয়ে দিয়ে তাকে আমি জীবন সঙ্গী করেছি। চমৎকার রাজাবাবু, চমৎকার। আপনার জীবন বাঁচিয়েছে বলে আজ আপনি আমার বোনকে সীমন্ত সিঁদুর পরিয়ে দিয়ে আজ তাকে বিবাহ করেছেন। কিন্তু না রাজাবাবু, না, আপনি মেনে নিলেও আপনার মা নাও মেনে নিতে পারে। গোপাল, আমার মাকে তুমি ভরসা করো না? তুমি জানো না আমার মা কত গরিব দরদিনী? তুমি আমার মাকে বিশ্বাস করো না? শুধু তাই নয়, যদি মাকে বিশ্বাস না করো তাহলে আমাকে বিশ্বাস করো তুমি। এই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়িয়ে অঙ্গীকার আবদ্ধ হচ্ছি রাজাবাবু। 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে বলছি, আমার পূর্বপুরুষদের নামে শপথ করে বলছি, যদি প্রয়োজন হয় আমি আমার জীবন দেবো, তবু তোমার বোনকে রাজাবাবু মুখ থেকে আমি কখনো দূরে সরিয়ে দেবো না। তবু আমরা যে গরিব মধ্যভাগী, আজ ছোট্টবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। বাবাকে চোখে দেখিসনি, মাকে চোখে দেখতে পাসনি। ওরে আমরা যে গরিব, আজ যদি তোকে দুত্তর করে তাড়িয়ে দেয় না, তাহলে তুই কোথায় গিয়ে ঠাই নিবি? এটা তোমার কল্পনা। বাবু, কল্পনার কথা বাদ দিয়ে আশীর্বাদ করো। আমাদের আশীর্বাদ কিন্তু কেউ করেনি। তুমি আমার দাদা, তোমার বোন, তার বিয়ে হয়েছে, এখন আশীর্বাদ দিয়ে বলো নবদাম্পত্য জীবন যেন আমাদের সুখময় হয়। রূপা, প্রণাম করো। আমি আশীর্বাদ করলাম তোমাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়। বেশ, তাহলে এবার খাওয়ার আয়োজন করো। আমি খাবারের ব্যবস্থা করছি, তোমরা একটু গল্প করো। আমি এক্ষুনি যাবো আর তোমাদের খাবারের। তুমি যে বলছিলে তোমার দাদা নাকি মেনে নেবে না, দেখলে তো তোমার দাদা আশীর্বাদ করে বলছে আমাদের নবদাম্পত্য জীবন যেন সুখময় হয়। আমি জানতাম আমার দাদার মন এমনি খুব নরম। তুমি ঠিক বুঝিয়ে বলে দিয়েছো, আমার দাদা মেনে নিয়েছে। তাহলে আর দূরে কেন, এবার কাছে এসো। তুমি আমার নতুন বউ, তোমার আমার আজ মধুর মিলনের রাত্রি। এত লজ্জা তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে বুকে করে লজ্জার সমুদ্রটা পার করে দেব। এসো। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া।